সো আজকের আমাদের টাস্ক কি? আজকের আমাদের কোর্স কন্টেন্ট, ক্লাস কন্টেন্ট হচ্ছে আজকে আমরা বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি ইন্টার কনভার্সন দেখব। মানে তোমাকে একটা বাইনারি সংখ্যা দেওয়া হলে সেটা কিভাবে অক্টাল বা অক্টাল একটা সংখ্যা থাকলে সেটার থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করবা, এই রূপান্তরটা দেখব। সেম ওয়েতে বাইনারির সাথে আমরা হেক্সাডেসিমালেরও রূপান্তর দেখব। হ্যাঁ, এর আগে আমরা করেছি যে দশমিকের সাথে অন্য যে কারো রূপান্তর, অন্য সংখ্যা পদ্ধতির থেকে দশমিকের নিয়ে আসা, আবার দশমিক সংখ্যা পদ্ধতির থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়া। দশমিক পদ্ধতি ছিল আগের আমাদের লেকচারগুলোতে রেফারেন্স। আজকের মিডল পয়েন্ট বা আজকের রেফারেন্স হচ্ছে বাইনারি। অন্য পদ্ধতির থেকে আমরা বাইনারিতে আসবো, বাইনারি থেকে অন্য পদ্ধতিতে যাব, রূপান্তর করব। এখন চলো আমরা প্রথমে স্টার্ট করি অক্টাল দিয়ে। একটা সংখ্যা আমি লিখলাম, লেটস সে 127। তো এটা একটা অক্টাল সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু কত হবে? হ্যাঁ, তো আমরা অলরেডি যা যা জানি সেই হিসাব নিকাশ করে কিন্তু অক্টাল থেকে বাইনারিতে আমরা আসতে পারি। কারণ কি, আমরা যে কোনো পদ্ধতির সাথে দশমিকের রূপান্তর শিখে ফেলেছি। সো অক্টাল থেকে তুমি দশমিকে যাও, আগে সেই দশমিক থেকে বাইনারিতে আসো, তাইলেই তো হইলো। কিন্তু এই মাঝখানে দশমিকের মধ্য দিয়ে আমরা বাইনারিতে আসতে চাচ্ছি না, আমরা ডিরেক্টলি আসতে চাচ্ছি। তুমি কিন্তু যদি এখন অক্টাল থেকে দশমিকে নিয়ে যাও আর সেই দশমিককে আবার রূপান্তর করে বাইনারিতে নিয়ে আসো, তাহলে আলটিমেট কনভার্সনটা কিন্তু তুমি করতে পারছো, বাট একটা স্টেপ এক্সট্রা করা লাগছে মাঝখানে। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আমরা ডিরেক্টলি বাইনারিতে আসতে চাই। ডিরেক্টলি যদি বাইনারিতে আসতে চাই, তখন তুমি চিন্তা করে দেখো তো, এখন স্থানীয় মানের ব্যাপারটা কনসিডারেশনে আসবে। বাইনারির একটা ঘরে, বাইনারিতে আমরা যদি কোনো সংখ্যা লিখতে হয়, বাইনারির একটা ঘরে কয়টা ভ্যালু রাখার অপশন আমাদের কাছে আছে? আবার প্রশ্নটা করি, বাইনারি একটা সংখ্যা যদি লেখো, সেই সংখ্যাটার বা ধরো এখনো বাইনারি একটা সংখ্যা লেখো নাই, আমি তোমাকে বললাম দুইটা ঘর আছে, এইখানে এই দুই ঘরে ভ্যালু বসায় তুমি একটা বাইনারি সংখ্যা লেখো। সো তুমি প্রথম ঘরটাতে বসানোর জন্য বাইনারি অঙ্ক তোমার হাতে অপশন কয়টা আছে? এখানে চাইলে 1ও বসাইতে পারো, 0 বসাইতে পারো, কারণ বাইনারিতে অঙ্ক দুইটাই, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। সো যদি তুমি 1 বসাও, 0 বসাও, যেটাই বসাও, আমার প্রশ্নটা ছিল যে এখানে দুইটা ভ্যালু বসাতে পারবো, দুইটা ভ্যালু বসানোর অপশন আছে প্রতিটা বাইনারি ঘরে। অক্টালের ঘরে আমি যদি তোমাকে বলি যে অক্টাল একটা সংখ্যা লেখো, সেইখানে আমি বললাম যে এই ঘরটাতে অক্টাল একটা অঙ্ক বসাও, এই ঘরটাতে আরেকটা বসাও, এই ঘরটাতে আরেকটা বসাও। এখন এই ধরো মাঝখানের ঘরটাতে তুমি যখন একটা অক্টাল অঙ্ক বসাইতে চাইবা, তখন কয়টা অক্টাল অঙ্ক থেকে তুমি চুজ করতে পারবা? মানে এখানে বসাবা তো একটাই, কিন্তু সেটা বসানোর জন্য তোমার হাতে অপশন কয়টা? চারটা স্যার। কয়টা? আটটা স্যার, আটটা। এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা যে এইখানে অক্টালের একটা ঘরে তুমি 8টা অপশন থেকে যে কোনো একটা চুজ করে বসাইতে পারো, 0 থেকে 7 পর্যন্ত। 8টা সিম্বল, 8টা চিহ্ন, 8টা চিহ্নের যে কোনো একটাকে তুমি চুজ করে অক্টালের একটা সংখ্যা লেখার সময় সেই ঘরে তুমি বসাইতে পারো। কিন্তু বাইনারি সংখ্যা লেখার সময় যে কোনো একটা ঘরে বসানোর জন্য তুমি দুইটা চিহ্ন বা দুইটা সিম্বল থেকে যে কোনো একটা চুজ করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা অক্টাল সংখ্যা, মানে একটা পুরোটা, এটা তো পুরোটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যার একটা ঘরের মধ্যে আমরা যে ভ্যালু রাখবো, এখানে তুমি কিন্তু 8টা ভ্যালু রাখতে পারো, তাই না? চাইলে মানে 8টার যে কোনো একটা ভ্যালু রাখতে পারো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টার যে কোনো একটা রাখতে পারো। তার মানে এই ঘরে 8টা ভ্যালুর যে কোনোটা জায়গা দেওয়া যায়। সো 8টা ভ্যালুর যে কোনোটা জায়গা দেওয়া যায়, এই জিনিসটা বুঝাইতে হলে আমার বাইনারির কয় ঘর লাগে হিসাব করে দেখি তো। বাইনারির প্রথম ঘরে দুই রকম অপশন বসানো যায়, 1 বা 0। এই ঘরে দুই রকম অপশন বসানো যায়, এই ঘরে দুই রকম অপশন বসানো যায়। তার মানে প্রথম ঘরে দুই রকম অপশন, দ্বিতীয় ঘরে দুই রকম অপশন। সো টোটাল বাইনারি যদি আমি দুই ঘরের সংখ্যা লিখি, তাহলে 4 রকম সংখ্যা আমি লিখতে পারবো।
ম্যাক্সিমাম 4টা ভ্যালু এখানে আসবে, সব মিলে 10010011 এরকম, এর বেশি আসবে না, কারণ বাইনারিতে আমার অপশন 2টা করে। হ্যাঁ, আমি যদি বাইনারিতে 3 ঘরে লিখি তাহলে টোটাল সব 1001 101 এইসব সব কম্বিনেশন মিলে আমি কয় রকম ভ্যালু আনতে পারবো? 8 রকম ভ্যালু আনতে পারবো। এই জিনিসটা বুঝছেন কিনা, যে বাইনারিতে আমি যদি প্রথম ঘরে আমি 2 রকম ভ্যালু বসাইতে পারি, এই ঘরেও 2 রকম ভ্যালু বসাইতে পারি, যদি আরেকটা ঘরে আমি লিখি সেখানে 2 রকম ভ্যালু বসাইতে পারি। সো বাইনারিতে 3 ঘর মিলে আমি টোটাল 8 রকম সংখ্যা মান বের করে নিয়ে আসতে পারি। এখানে বসালাম 101 100, তারপরে 011, এরকম নানান কম্বিনেশন করে আমি টোটাল 8 রকমের বাইরে কোনো ভ্যালু বের করে নিয়ে আসতে পারি না বাইনারিতে যদি আমি 3 ঘর ব্যবহার করি। সো বাইনারিতে 3 ঘর ব্যবহার করে আমি যে 8টা সংখ্যা বের করে নিয়ে আসতে পারবো, সেই 8টা সংখ্যা কিন্তু অক্টালে 1 ঘর ব্যবহার করেই আমি বুঝাইতে পারি। এই লাস্ট বাক্যটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার 3টা ঘরে কি 8টার বেশি সংখ্যা বাড়ানো যাবে না না স্যার? তুমি ইয়েস স্যার, বসায় বুঝতে পেরেছি দেখো, স্যার। বাইনারিতে বসায় দেখো পারো কিনা। কারণ কি, কারণ হচ্ছে ধরো 3 মানে ঘরের স্যার একটা বাইনারি সংখ্যা স্যার লিখতে, 3টা এখানে ঘরে কি মানগুলো সমান আহ হবে? তা আপনার মানে কথাটা একটা এরকম না, বাইনারি 3টা ঘরে আমি যাই রাখি দিন শেষে 1 থেকে 8-এর বেশি আমার পক্ষে মান আনা সম্ভব না অক্টাল ভ্যালুতে। এক্স্যাক্টলি। বাইনারিতে তুমি 3 ঘরের মধ্যে এইখানে 2টা ভ্যালু, 2টা অঙ্ক বসাইতে পারো, এখানে 2টা অঙ্ক বসাইতে পারো, এইখানে 2টা অঙ্ক বসাইতে পারো। সো 3 ঘরের টোটাল কত? 2 কিউব ইকুয়াল টু 8। তার মানে 3 ঘরে এখানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যার বেশি কিছু তুমি এখানে 10 মিলায় মিলায় 0 থেকে 7, দ্যাট ইজ 8টা সংখ্যার বেশি 3 ঘরের মধ্যে বাইনারিতে কিছু লিখতে পারবা না। তুমি যদি 8 ঘরে বাইনারি লিখতে চাও, 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 8, 8 ঘরে যদি লিখতে চাও তখন কি হবে? 2 ইন্টু 2 এইভাবে যাবা 8 ঘরে, তার মানে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কত কে বলতে পারবে? 2 কিউব মানে 8, 2 to the power 4 মানে 16, 2 to the power 5 মানে 32, 2 to the power 6 মানে 64, 2 to the power 7 মানে 128, 2 to the power 8 মানে 256। সো তুমি যদি 8 ঘরেই 101010 দিয়ে নানান কম্বিনেশন করো, যাই লেখো না কেন 8 ঘরের ভিতরে 0 থেকে 255 পর্যন্ত 256টা সংখ্যা এখানে লিখতে পারবা, তার বেশি এই 8 ঘরের মধ্যে বাইনারিতে কোনো সংখ্যা লিখতে পারবা না। লিখতে গেলে 9 নম্বর ঘরে যাওয়া লাগবে, 10 নম্বর ঘরে যাওয়া লাগবে। 8 ঘরের মধ্যে লিখতে হলে তুমি 255 দশমিকে 255কে বাইনারিতে লিখে দেখো, সবগুলোতে 1 পড়বে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে কি হচ্ছে, মানে মান হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত নাকি 255টা সংখ্যা? 256টা সংখ্যা, 256টা সংখ্যা, মান হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। আর যদি সাইন্ড কনসিডার করো, ইউ পিপল শুড রিমেম্বার যে আমরা সেই প্রোগ্রামে পড়েছিলাম সাইন্ড নাম্বার আনসাইন্ড নাম্বার। সো তুমি যদি সাইন কনসিডার করো তাহলে একটা হচ্ছে যদি সাইন বিট হয় তাহলে 7টা আছে, যেখানে তুমি ডেটা লিখবা ডেটা বিট। সো তুমি 128টা সংখ্যা লিখতে পারবা, 0 থেকে 127 পর্যন্ত লিখতে পারবা। এটা ছিল চ্যাপ্টার 5 এর কথা। চ্যাপ্টার 5 এর কথা আমি বলছি না এখন। I'm wondering how much you remember from chapter 5. So, স্যার আমি এখন বুঝতে পারছি যে স্যার কেন হচ্ছে আপনি আমাদের 1 থেকে 100 পর্যন্ত ওই বাইনারি নাম্বার গুলো লেখাইছেন। আচ্ছা, লিখছো তো, যারা লিখছো তাদের বুঝতে সুবিধা হবে, লাভ হবে, যারা লেখে নাই তাদের একটু অন্যরকম কষ্ট হবে আর কি। তো এই জায়গাটা বুঝতে পারছেন? তুমি যদি 99 লিখতে চাও, তুমি 255 লিখতে চাও, তুমি 253 লিখতে চাও, 8 ঘর লাগবে তোমার। কিন্তু 290 লিখতে চাও, 300 লিখতে চাও, 8 ঘরে তুমি 1010 দিয়ে লিখতে পারবা না।
লেখা ট্রাই করে দেখো, আমরা রূপান্তর তো শিখেছি। আর এই ভ্যালুগুলো আমরা কিভাবে নিয়ে আসি, এই যে বেসের পাওয়ার দিয়ে নিয়ে আসি। যেমন যদি 4 ঘরে লেখো বাইনারি 1010 বসায়, তাহলে ম্যাক্সিমাম 0 থেকে কত পর্যন্ত লেখা যাবে, টু দি পাওয়ার 4 পর্যন্ত। টু দি পাওয়ার 4 মানে কি 16, তার মানে 0 থেকে 15 পর্যন্ত লেখা যাবে যদি 4 ঘরে বাইনারি ভ্যালু বসায় লিখতে চাও। 0 থেকে 15 পর্যন্ত, তার বেশি লেখা যাবে না। টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 মানে 16টা সংখ্যা লেখা যাবে। 16টা সংখ্যা কোত্থেকে, 0 থেকে যদি শুরু করো তাহলে 15 পর্যন্ত গেলেই 16টা সংখ্যা হয়ে যায়। তুমি যদি 10 ঘরে বাইনারি সংখ্যা লিখতে চাও, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10 হয়ে যাওয়ার কথা। 10 ঘরে লিখতে চাও, টু দি পাওয়ার 10টা সংখ্যা লিখতে পারবা। টু দি পাওয়ার 10টা সংখ্যা তাহলে কি হবে, টু দি পাওয়ার 8 মানে 256, টু দি পাওয়ার 9 মানে তাহলে কি হবে 512, টু দি পাওয়ার 10 মানে কি হবে 1024। টু দি পাওয়ার 10 1024, 1024, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। Where did that come from? 10 ঘর। টু দি পাওয়ার 10 10 ঘর, বুঝতে পেরেছেন? 10 ঘর স্ট্যান্ডার্ড। ওকে, যেটা বলছিলাম তাহলে এই পয়েন্টটা বুঝতে পেরেছেন কিনা। যে কোনো সংখ্যা পদ্ধতি, বাইনারি বাদ দাও, তুমি যদি দশমিক চিন্তা করো, আমি যদি তোমাকে বলি 3 ঘর দিলাম, এই 3 ঘরের দশমিক পদ্ধতিতে ম্যাক্সিমাম কয়টা সংখ্যা তুমি লিখতে পারবা, তাহলে কি করো, তার বেস কত 10, কয়বার 10, এইখানে 10টা চিহ্ন বসানোর তোমার অপশন আছে 0 থেকে 9 পর্যন্ত, ইনটু এখানে 10টা চিহ্ন বসানোর অপশন আছে, ইনটু এখানে 10টা চিহ্ন বসানোর অপশন আছে। তাহলে এই এতগুলা সংখ্যা তুমি লিখতে পারবা। উইচ মিন্স কত 10 কিউব, উইচ মিন্স কত 1000। তার মানে তুমি 0 থেকে 99 পর্যন্ত 3 ঘরের মধ্যে লিখতে পারবা 10 বেসে। এর বেশি কিছু 3 ঘরের মধ্যে এর বড় ভ্যালুর সংখ্যা তুমি লিখতে পারবা না। যদি 8 ঘর আমরা বুঝাই, 1 2 3 4 5 6, আচ্ছা 8 ঘরের দরকার নেই, 7 ঘর, 1 2 3 4 5 6 7, তাহলে 10 ভিত্তিক যদি হয় তাহলে তুমি ম্যাক্সিমাম কতটা সংখ্যা লিখতে পারবা, 10^7টা সংখ্যা লিখতে পারবা। 10^7টা সংখ্যা মানে কি 10 কিউব মানে হচ্ছে 1000, 10^6 মানে হচ্ছে 1 মিলিয়ন, 10^7 মানে হচ্ছে 10 মিলিয়ন। সো 10 মিলিয়ন সংখ্যা তুমি লিখতে পারবা। 10 মিলিয়ন মানে কি 1 কোটি। হ্যাঁ, 1 কোটিটা সংখ্যা লিখতে পারবা, দ্যাট ইজ 1 থেকে 9 লক্ষ 1 কোটি 99 লাখ 99,999 পর্যন্ত তুমি লিখতে পারবা। 10 ভিত্তিক। 8 ভিত্তিক সংখ্যা হলে ওইরকম, তার মানে কি ওই যে বেস ইনটু কতটা ঘর সেটা। সো আমি যদি বাইনারির হিসাবে আবার যাই, 4 ঘরের মধ্যে বাইনারি, তাহলে কয়টা সংখ্যা লেখা পসিবল, এখানে দুইটা অপশন 0 আর 1 দিয়ে দুই রকম বসানো যাবে, 1 বা 0 ইনটু এখানে 1 বা 0 বসানো যাবে 2 ইনটু আবার 2, 1 বা 0 বসানো যাবে ইনটু আবার 2, তার মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, টোটাল টু দি পাওয়ার 4। তার মানে কি হবে 16টা 16টা। সংখ্যা 4 ঘরের মধ্যে বাইনারি দিয়ে লেখা যাবে। 16টা সংখ্যার বেশি লেখা যাবে না। এখন সেই 16টা সংখ্যা কি, 16টা সংখ্যা অবভিয়াসলি তুমি যে 0 থেকে শুরু করো তাহলে 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা হয়ে যায়। তার মানে বাইনারিতে 4 ঘরের মধ্যে 0 থেকে 15-র বেশি 4 ঘরের মধ্যে তুমি কিছু লিখতে পারবে না। অন্য কিছু লিখতে যাও 4 ঘরের বেশি তোমাকে যাওয়া লাগবে। এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে এখন দেখেন একটা অক্টাল অঙ্ক। স্যার, হ্যাঁ বলো। স্যার মাঝে আমার ওয়াইফাই ডিস্টার্ব করতেছিল, তো তো লাস্ট 10 মিনিট আমি ক্লাসে ছিলাম না। খুবই ভালো, তো কি রেকর্ড বলছেন করছি। একটু যদি সামারি করেন না, তাহলে তো পরের অংশ তো বুঝতে পারবো না। তুমি ওয়াইফাই এর আগে তুমি অন্য কারণে চলে গিয়েছিলে। রেকর্ড হচ্ছে না, ক্লাস। ওইটা ঠিক আছে, কিন্তু এবার হ্যাঁ, তো ডোন্ট ওয়ারি, ওইরকম নেটের, কিছু বুঝায় নাই স্যার, খুব সিম্পল জিনিসই বুঝাইছে, না বুঝলে প্যারা খাবি না। সেটা তো বুঝছি, আমি পরীক্ষা দিতে গেছিলাম। ওকে, দেখো যে এখন হচ্ছে অক্টাল সংখ্যার ভ্যালুটা হচ্ছে 7।
তাহলে এটা অক্টালকে আমি এক ঘরে প্রকাশ করে ফেলছি না, এই একটা ঘরের এই ভ্যালুটাকে প্রকাশ করার জন্য বাইনারির কয়টা ঘর লাগতো? এই 7কে লেখার জন্য মানে যে কোনো ধরো একটা 7 এর বাইনারি ভ্যালু কত? স্যার 3টা ঘর লাগতো স্যার। 7 এর বাইনারি ভ্যালু কত? 111 1 1 1, 111 তাই না? তার মানে বাইনারি কয়টা ঘর লাগলো? 3টা 3টা ঘর লাগলো, কারণ বাইনারি 3 ঘর দিয়ে টোটাল আমি 8টা সংখ্যা লিখতে পারি, আর অক্টালের এক ঘর দিয়েই আমি কি করতে পারি? 8টা অপশন কভার করতে পারি। এক অক্টালের এক ঘরের মধ্যেই 0 থেকে 7 পর্যন্ত যে কোনো অপশন আমি বসাইতে পারি, তাই না? তার মানে অক্টালের এক ঘরের যে ভ্যালু সেটাকে এক্সপ্রেস করার জন্য বাইনারির আমার কয় ঘর প্রয়োজন? কোনো অ্যান্সার নাই, তার মানে কি আপনারা বুঝেন নাই? এটাকে আবার শুরু থেকে বলবো? হ্যাঁ, আর যদি বুঝে থাকেন তাহলে রেসপন্স করেন। ওকে, সবাই এটা বুঝতে পারছেন? কারো কোনো হ্যাঁ প্রবলেম স্যার থাকলে 3টা বলেন। ঘর ওকে ওকে, লেটস গেট গোয়িং। তাহলে অক্টালে আমরা একটা সংখ্যা লিখলাম 137, এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটার যদি আমি বাইনারি প্রকাশ করতে চাই, হ্যাঁ, তাহলে দেখো যে এই 7, এটা কিন্তু একটা অক্টাল 7। সো এই অক্টাল 7টা বাইনারিতে প্রকাশ করার জন্য বাইনারি কত আমার লিখতে হবে? 3 ঘরে প্রকাশ করতে হবে, কারণ অক্টালের এক ঘরে আমি 0 থেকে 7 পর্যন্ত 8টা অপশন বসাতে পারি। 8টা অপশন দিয়ে 8টা সংখ্যা আনতে হলে বাইনারিতে আমার 3 ঘর প্রয়োজন। তাহলে এই 7 এর বাইনারি কত আমি লিখতে পারি? 7 এর বাইনারি কত আমি লিখতে পারি? 1 1 1, রাইট? 3 এর বাইনারি কত আমি লিখতে পারি? 3 এর বাইনারি কত আমি লিখতে পারি? 0 1 1। কেন? অক্টাল সংখ্যা, প্রতিটা অক্টাল সংখ্যার জন্য 3 ঘর বাইনারি আমরা ইউজ করছি, কারণ এইখানে সুযোগ ছিল 8টা অঙ্কের যে কোনো অঙ্ক বসানোর। তার মানে এখানে 8টা ভ্যালু এই ঘরটাতে দেওয়া পসিবল ছিল। সো এই ঘরের 8টা ভ্যালুর কনভার্ট করার জন্য, 8টা ভ্যালুর ইকুইভ্যালেন্ট ভ্যালু আমরা বাইনারিতে প্রকাশ করার জন্য বাইনারির 3টা ঘর প্রয়োজন। সো অক্টালের একটা অঙ্ককে আমি রূপান্তর করতে গিয়ে আমি বাইনারির 3টা ঘর সবসময় নিয়ে আসছি। হ্যাঁ, 3 ঘরই ইউজ হতে পারে, নাও হতে পারে। যেখানে ইউজ হচ্ছে না সেখানে আমি 0 বসিয়ে রাখছি, নো প্রবলেম। এখন এটা তো একটা অক্টাল 1, সো এটার বাইনারি ইকুইভ্যালেন্ট বলার জন্য আমার 3 ঘর আনলাম, এনে আমি কি করলাম? 0 0 1, রাইট? সো এখন তুমি ফাইনালি দেখো যে অক্টাল সংখ্যাটা 137, যে অক্টাল সংখ্যা সেটার ইকুইভ্যালেন্ট বাইনারি, তাইলে তুমি কি বলবা? 1 এর জায়গায় আসছে 001, 3 এর জায়গায় আসছে 011, আর 7 এর জায়গায় আসছে 111। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। এখন সামনের এই দুইটা জিরো লেখার কোনো প্রয়োজন নাই, সো এটাকে আমি পার লাইনে এমনি এই দুইটা লিখলাম না। ধরো আমি এইখানে এই 1টা দিয়ে শুরু করলাম, 1 0 1 1 1 1 1। এটা হচ্ছে 137 অক্টালে যে তার বাইনারি ভ্যালু। তোমার যদি এই রূপান্তরটা সঠিক কিনা এটা নিয়ে তোমার মনে যদি প্রশ্ন থাকে, তাহলে তুমি কি করতে পারো? অলওয়েজ এই 8 এর পদ্ধতি থেকে তুমি 137, এটা অক্টাল পদ্ধতিতে আছে, এই 137কে তুমি ডেসিমালে বা দশমিকে নিয়ে যেতে পারো, সেই দশমিকটাকে বাইনারিতে রূপান্তর করে দেখতে পারো এটা এসেছে কি না। তুমি কিন্তু যে কোনো পদ্ধতির সাথে দশমিকের কনভার্সন পারো অলরেডি। অক্টালের আরেকটা এক্সাম্পল দেই। অক্টালের একটা সংখ্যা লিখলাম 674, এটা অক্টাল সংখ্যা। কে খালি জয়েন করে আর লিভ করে? কে? সিনথিয়া। স্যার এটা কি ডেসিমালে 95? রূপান্তর করলে দেখবা, আমি তো সঠিক জানি না, তুমি রূপান্তর করলে বুঝতে পারবা। স্যার আমি করার চেষ্টা করলাম, ওকে, 95 আছে। 95 যদি আসে তাহলে 95। এখন আমি যে কথা বলছি প্লিজ পে অ্যাটেনশন টু দ্যাট।
সো এই অক্টাল সংখ্যাটা আছে, এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই আমরা কি করব, অক্টালের এই যে 4, এই 4-এর ইকুইভ্যালেন্ট বাইনারি লেখার জন্য আমরা 3টা ঘর নিব। 3 ঘরের মধ্যে আমি 4-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু বসিয়ে দিব। 4-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু 3 ঘরের মধ্যে তাহলে কি আসবে? 100। 100। এই 7-এর ইকুইভ্যালেন্ট বাইনারি আমি যদি লিখতে চাই তাহলে সেটা লেখার জন্য আমার 3 ঘর লাগবে। 3টা ঘর নিলাম, 3টা ঘর নিয়ে সেইখানে 7-এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু বসাবো। সেটা কত আসবে? 111। আর 6, এই 6-এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু বসানোর জন্য আমি 3 ঘর নিলাম। সেই 3 ঘরের মধ্যে আমার কত লেখা লাগবে কে বলতে পারবে? 110। 110। তাহলে যদি সব কম্বাইন করে একসাথে লিখি তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? আমরা ফাইনালি লিখতে পারি 674। অক্টাল সংখ্যা এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু হচ্ছে 6-এরটা যে রূপান্তর করছো সেটার বাইনারি ভ্যালুটা শুরুতে লেখো 110, তারপরে 7-এরটা লেখো 111, তারপরে 4-এরটা লেখো 100। তাহলে এটা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। বুঝতে পারছো? প্রতি একটা অক্টাল অঙ্কের জন্য আমি 3টা বাইনারি অঙ্ক অ্যালোকেট করছি। ওয়াই? কারণ একটা অক্টাল অঙ্ক যে ঘরে লেখা হয় সেই ঘরে 8টা অঙ্ক লেখার সুযোগ ছিল এবং 8টা ভ্যালু প্রকাশ করার জন্য 3টা বাইনারি ঘর প্রয়োজন। এই জন্য প্রতি একটা অক্টাল অঙ্কের জন্য 3টা বাইনারি ঘরকে আমরা কনসিডার করছি। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি উল্টা কাজটা করব এবার। আচ্ছা, উল্টা কাজে যাব না, হেক্সাডেসিমালে যাব। বলো। স্যার 6 এর ক্ষেত্রে স্যার, যেভাবে উল্টাটাও করে 110 আসছে, 110 আসছে স্যার, এভাবে যদি প্রথমে 1 থেকে তাহলে 001 আসছে, তাহলে স্যার আমি কি ওই জিরোটাও নিব, প্রথমে দুইটা জিরো? শুরুর 2 জিরোর তো কোনো প্রয়োজন নাই। শুরুর 2 জিরোর তো প্রয়োজন নাই। আমি যদি 167, এটা অক্টাল, এটাকে যদি বাইনারি করি তাহলে কি কি পাচ্ছি আমি? লেটস ডু দিস ওয়ান। এই 7-এর জায়গায় আমি কি লিখব? এই 6-এর জায়গায় আমি কি লিখব? এই 1-এর জায়গায় আমি কি লিখব? রাইট, 3 ঘর লিখলাম। এখন কম্বাইন করলে কি লেখা যাবে? কম্বাইন করলে কি লেখা যাবে? তুমি যদি একদম সব লিখতে চাও তাহলে শুরুতে কি লিখতেছো? 001, 110, আর কি লিখতেছো? 111 বাইনারি। কিন্তু শুরুতে এই 2 জিরো লিখে কি কোনো লাভ হচ্ছে? তুমি দেখেই তো বুঝতেছো শুরুতে এই 2 জিরোতে কোনো ভ্যালু অ্যাড করছে না। সো এই 2 জিরো না লিখে আমি ডিরেক্টলি লিখব 1, এই 1টা, তারপরে বাকি 3টা, তারপরে বাকি 3টা। তুমি এটা লেখার প্রয়োজন নাই, ডিরেক্টলি এটা ইকুয়াল টু এটা লিখে দিবা এই দুইটা বাদ দিয়ে। সিনথিয়া, সরি, তানহা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমি স্যার, বলো। স্যার এই পদ্ধতিটা আমরা দশমিক থেকেও বাইনারি চাইতে পারি, তাই না স্যার? কিভাবে? আচ্ছা, কিভাবে আহ, তোমাকে প্রশ্ন না করি, তুমি এই প্রশ্নটা তুমি আমাকে হেক্সাডেসিমাল দেখানোর পরে আবার কইরো, তখন হয় তুমি উত্তর দিবা না হয় আমি উত্তর দিব। তুমি যদি বুঝে যাও তুমি উত্তর দিবা, না হলে আমি উত্তর দিব। হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে রূপান্তরটা দেখাই, তারপরে তুমি এই প্রশ্নটা করো। একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিলাম, এই যে সংখ্যাটা লিখলাম হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটাতে কয় ঘর আছে? 2 ঘর, তাই না? এই যে ও প্রথম, আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। এই যে প্রথম যে ঘরটা, প্রথম যে ঘরটা, এই ঘরে আমি অঙ্ক কয়টা বসাইতে পারতাম? এ বসিয়েছি, কিন্তু এ না বসিয়ে আমি টোটাল বসানোর জন্য আমার হাতে অঙ্ক কয়টা ছিল? হেক্সাডেসিমাল পদ্ধতি যেহেতু 16টা। 16টা অপশন ছিল। তার মানে এক 16টা। এক ঘরে 16টা অঙ্কের যে কোনোটা আমরা বসাইতে পারি। ঠিক সেম ভাবে তার পাশের ঘরেও
একটা অঙ্ক বসিয়েছি রাইট, কিন্তু সেটা 16টা অঙ্ক থেকে চুজ করে নিয়ে এসেছি। 16টা অঙ্ক কি কি হেক্সাডেসিমালের আমাদের অবশ্যই মনে থাকা উচিত, 0 থেকে 9 পর্যন্ত 10টা, এবং তারপরে আরো 6টা কি কি, এ বি সি ডি ই এফ। এই 16টা অঙ্ক থেকে চুজ করে একটা নিয়ে এসেছি, তার মানে এখানে 16টা অঙ্কের যে কোনোটা বসাতে পারতাম। তাহলে একটা হেক্সাডেসিমাল ঘরে যত রকম ভ্যালু আমি রাখতে পারি, কত রকম ভ্যালু একটা হেক্সাডেসিমাল ঘরে রাখার অপশন থাকে? 16 রকম ভ্যালু। এই 16 রকম ভ্যালু প্রকাশ করার জন্য বাইনারিতে আমার কয় ঘর প্রয়োজন? 2^3 হলে হবে নাকি 4 ঘর। 2^4 লাগবে 4 নাকি ঘর লাগবে স্যার। 2 into স্যার 2 4 ঘর। into 2 into 2, 2^4 equal to 16। তার মানে বাইনারিতে আমি যদি 4 ঘর ব্যবহার করি তখন কিন্তু আমি 16টা সংখ্যা লিখতে পারছি। তার মানে এক একটা হেক্সাডেসিমালের এক একটা ঘরের ইকুইভ্যালেন্ট ভ্যালু, এক একটা ঘরে যে অঙ্কগুলো আনা হচ্ছে সেই অঙ্কগুলোর ইকুইভ্যালেন্ট ভ্যালু লেখার জন্য আমি বাইনারির কয় ঘর ইউজ করব? তাহলে 8 ঘর। না, এটার ক্ষেত্রে মানে 4 ঘর আর কি একটা। 4 ঘর স্যার, একটার প্রতি জন্য 4 ঘর। একটা হেক্সাডেসিমাল ঘরের একটার জন্য মধ্যে 4 যে ঘর। ভ্যালু রাখবো সেই ভ্যালুটা প্রকাশ করার জন্য স্ট্যান্ডার্ড বাইনারির কয় ঘর ইউজ করা আমার উচিত? 4 ঘর। 4 ঘর। ওকে, তাহলে চলো এই 6a 16টা কে ঘর। আমরা রূপান্তর করি। সো 6 কে আমরা যদি কনভার্ট করি, আর এক দুইটাই লাল কালি দিই, এ। 0 1 1 0 1 0 1 সো 0। 6 কে কনভার্ট করার জন্য তুমি 4 ঘর, 4 ঘরের মধ্যে ভ্যালু দাও, কত দিবা? 1 1 0। আর বামে আরেকটা 0 দিয়ে দিলাম। ওকে, এইটুকুতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। কারো থাকলে আওয়াজ না করো। স্যার। ওকে, তাহলে এ, তুমি দেখো 0 থেকে 9, এ এ কিসের ইকুইভ্যালেন্ট? 1 0। বাইনারিতে নিলে কি করবা? 4 ঘর। 101। 0 থেকে 9, a equivalent to 10, b equivalent to 11, c equivalent to 12, d equivalent to 13, e equivalent to 14, f equivalent to 15, so a equivalent to 10। বাইনারিতে কি লিখবো তাহলে? স্যার 1 0 1 0। 8 এর ঘরে ভ্যালু দিব, 2 এর ঘরে ভ্যালু দিব, 4 এর ঘরে দিব না, 1 এর ঘরে দিব না। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটাকে কম্বাইন করে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? 1 1 0 1 0 1 0। এই জিরোটা, এই যে সবার সামনে যে জিরো, এটা তো আননেসেসারি, তুমি চাইলে ইনক্লুড করতে পারো, ছেড়ে দিলেই ভালো। শুরুতে নিয়মটা দেখানোর জন্য আমি সবগুলো একসাথে লিখছি। 6 এর 4টাই লিখলাম 0 1 1 0, আর তারপরে এর 4টাই লিখলাম 1 0 1 0। কিন্তু এই জিরো তো শুরুতে, এটা তো কোনো ভ্যালু অ্যাড করছে না। সো তুমি যদি এভাবেও লিখতা, এই জিরোকে বাদ দিয়ে তুমি যদি পরের 1 1 0 টুকু লিখতে আর তারপরে 1 0 1 0 টুকু লিখতে, that would also have done the job। এইটুকু লেখার আর প্রয়োজন পড়তো না। বুঝতে Yes, sir. পেরেছেন? এখন আমরা যদি উল্টা রূপান্তর করতে চাই, আমরা এতক্ষণ কি দেখছি? অক্টাল আর হেক্সাডেসিমাল, 2 কি দেখছি, তাই না? বাইনারি। হোয়াট ইফ আমি বললাম যে এবার বাইনারির থেকে উল্টা রূপান্তর করো এটাতে, বাইনারির থেকে উল্টা রূপান্তর করো এটাতে।
চলো আমি একটু বাইনারি সংখ্যা দেই। স্যার আমার অ্যান্সার কি আমি দিব স্যার? এখন নাই, উল্টা রূপান্তর দেখা ফেলি তারপরে দাও। ওকে এখন স্যার। দিলে অনেকের মধ্যে সন্দেহ এবং কনফিউশনের বাংলা খুঁজে পেলাম না আর কি, কনফিউশনের রাইজ হতে পারে। বাইনারি টু অক্টাল, লেটস ডু দ্যাট ফার্স্ট। স্যার খুব সম্ভবত অনিশ্চয়তা। ইয়েস, অনিশ্চয়তা, রাইট, অনিশ্চয়তা, ভেরি গুড। ওকে, তুমি তো বাংলায় সাধু, মানে ভালো গুণীজন। ওকে, এখন বাংলা বিষয়টাতে আর কি। তো বাইনারি থেকে অক্টাল, তো আমি তোমাকে একটা বাইনারি সংখ্যা লিখে দিলাম, বিরাট বড় সংখ্যা দেই। দিয়ে কি বললাম, অক্টালে রূপান্তর করো। তুমি কি জানো প্রতি 3 ঘর বাইনারি মিলে একটা অক্টাল ঘরের সমান ভ্যালু ধারণ করতে পারে? এটা জানো না? আবার বলতেছি, প্রতি 3 ঘর বাইনারি মিলে একটা অক্টাল ঘরের সমান ভ্যালু ধারণ করতে পারে। এই বাক্যের সাথে কেউ দ্বিমত পোষণ করলে বলেন আমাকে। দ্বিমত যদি কেউ পোষণ না করেন, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা একটা পূর্ণ সংখ্যা, কোনো রেডিক্স পয়েন্ট নাই, কোনো ভগ্নাংশ নাই, তাহলে আমি বাইনারি 3 ঘর করে আলাদা করব, কারণ বাইনারি 3 ঘর মিলে তো একটা অক্টাল ঘরের ভ্যালু ক্যারি করে। তাহলে 3 ঘর এখানে আলাদা করলাম, আরো 3 ঘর আলাদা করলাম, আরো 3 ঘর আলাদা করলাম। ওকে, প্রথমটা না প্যাচ দেই, আরো 3 ঘর আলাদা করলাম। তারপরে এই প্রতি 3 ঘর বাইনারি কি করে, একটা অক্টাল ঘরের সমান ভ্যালু তারা ক্যারি করতে পারে। সো এই 3 ঘরে যে বাইনারি আছে সেটা মিলে ভ্যালুটা কত, 2 এর একে 3। সো অক্টাল ভ্যালু এখানে 3, 2 এর একে কত 3, এখানে কত 2 এর একে 3, এখানে কত 4 আর 2 এ 6 3 3 3। 6। তাহলে অক্টাল সংখ্যাটা তাহলে আমরা পেয়ে গেলাম কত, এইটার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু হচ্ছে 6333। এটা এটার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু। কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আরেকটা কুইক উদাহরণ আমরা দেই। টোটাল কার্ডের 5টা, তারপরে হচ্ছে 0 0 0, 8টা, 1 2 3, 11টা, 12টা, 13টা। এটা একটা বাইনারি সংখ্যা, আমি বলছি তোমাকে কি বের করো, অক্টাল বের করো। তাহলে তুমি কি করবা, পূর্ণ অংশ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে 3টা করে বাইনারিকে গ্রুপ করবা, কারণ 3টা বাইনারি একটা অক্টালের ভ্যালু ধারণ করতে পারে। 3টা দিলা, তীর চিহ্ন আমি কোন দিকে নিচ্ছি সেটা খেয়াল করো। 3টা আলাদা করলা, 3টা আলাদা করলা, 3টা আলাদা করলা, এখন যাবে কোথায় তুমি? আর বাকি তো শুধু একটা। জিরো বসাতে হবে। ইয়েস, ভেরি স্মার্ট। তাহলে আমি 2টা 0 বসায় এটাকে 3টা বানাই দিলাম। এই পাশে 2টা 0 বসালে কিছু আসতেছে যাচ্ছে ভ্যালুতে? ভ্যালুতে তো কিছু আসতেছে যাচ্ছে না। তারপরে আমরা করলাম কি, এই 3 3 এর যে গ্রুপ তাদের ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালুতে চলে গেলাম। এখানে 2 এর ঘরে ভ্যালু আছে, 4 এর ঘরে ভ্যালু আছে, সো এই 3টার এখানে 6, এখানে কি 2 এর ঘরে ভ্যালু আছে, 1 এর ঘরে ভ্যালু আছে, তার মানে 15436। এটা কত 3। যারা আগের ক্লাস ঠিকমতো করো নাই তারা আগের ক্লাস রেকর্ড ঠিকমতো দেখে নিও। এইগুলো মুখে মুখে ধুপধাপ করতে পারাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট উইল মেক ইউ ভেরি ফাস্ট। আগের ক্লাসে যারা মনোযোগ দেন নাই, ঠিকমতো প্র্যাকটিস করেন নাই, অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ অল দ্য ক্লাস রেকর্ডিংস অ্যান্ড ডু অল দ্য অ্যাসাইনমেন্টস। দ্যাট উইল মেক ইউ প্রিপেয়ার্ড ফর এভরিথিং দ্যাট ইজ কামিং ফরওয়ার্ড। ওকে, তো এখন এই এই জায়গায় এটা কি 4, এটা কি হবে তাহলে 5, রাইট? 5 আর এটা আর কি হবে লাস্টেরটা 1। 1। সো তোমার যে অক্টাল ভ্যালুটা তুমি পাইলা, সেই অক্টাল ভ্যালুটা তাহলে কি হলো? 1546। এখন যদি আমি বাইনারি থেকে অক্টাল বলছিলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যদি বলি, তাহলে 4টা নিতে হবে এই পার্থক্য। কিন্তু খাতা মনে হচ্ছে শেষ। আহ, এই গত 4-5 ক্লাসে পুরো একটা শেষ করে ফেলছি। ওকে,
ভালোই। এই শুরুতে কয়েকটা পেজ আছে। ও কুল। তাহলে এগুলাতে আমি আপাতত লিখে আরেক খাতা এখন আনতে গেলে তো 2-4 মিনিট টাইম যাবে। ওকে, এখন যদি আমি তোমাকে বাইনারি থেকে অক্টালে গেছো না একটু আগে, এখন যদি তোমাকে আমি বলি বাইনারি থেকে হেক্সা ডেসিমালে যাও। স্যার এবার কি আমি অ্যান্সারটা দিব? না, আমি শেষ করলে দিও, মাঝখানে দিও না। না, আচ্ছা কিসের হেক্সাডেসিমাল অ্যান্সার? শুনলেই বুঝে যাবা। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তাহলে আমি তোমাকে একটা বাইনারি সংখ্যা দিলাম 110111110111। কয়টা লিখছি? 3 3 6 3 9 11। ওকে, 11, ফাইন। এখন এটা তোমাকে একটা বাইনারি সংখ্যা দিলাম, দিয়ে বললাম হেক্সাডেসিমাল বানাও। এখন বাইনারি কয়টা মিলে একটা হেক্সাডেসিমালের ঘরের সমান ভ্যালু ক্যারি করতে পারে? বাইনারি কয়টা ঘর মিলে? 4টা ঘর। কারণ একটা হেক্সাডেসিমাল ঘরে 16টা অপশন থেকে যে কোনো একটা অপশন, যে কোনো একটা চিহ্ন, যে কোনো একটা অঙ্ক লেখা যায় 16টা অঙ্ক থেকে। সো বাইনারি 4 ঘরের প্রয়োজন হয় 16টা ভ্যালু লিখতে পারার জন্য। এই জন্য একটা হেক্সাডেসিমাল ঘরে যে ভ্যালু থাকবে সেই সমমানের ভ্যালু ক্যারি করার জন্য অ্যাটলিস্ট 4টা বাইনারি ঘরের প্রয়োজন হবে। সো বাইনারিগুলোকে তাহলে আমি 4 4 করে গ্রুপিং করে ফেলি। রেডিক্স পয়েন্ট যেখানে শেষ, রেডিক্স পয়েন্ট এখানে শেষ, পূর্ণ অংশ যেখান থেকে শুরু, সেখান থেকে 4 4 করে গ্রুপিং করে ফেললাম। কিন্তু লাস্টে এসে তো 4টা হলো না। স্যার আগে জিরো হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওইটার আগে একটা জিরো বসাই দিলেই তো হয়ে যায়। ওকে ওকে ওকে, আমি তো, তোমরা বলছো তাহলে তো জিরো বসাতেই হয়, বসাচ্ছি। তাহলে এখন স্যার দেখো। আমার হয়ে গেছে। ও ওয়াও, আচ্ছা তাহলে আমি তো একটু স্লো, আমি লিখি 6 আর কি and একটু। 7। ওকে, আমাকে একটু হেল্প করো তাহলে সবাই। এই 4টা মিলে এইখানে আমরা ভ্যালু কত পাবো? 4-এর ঘরে ভ্যালু আছে, 2-এর 7। ঘরে, 1-এর ঘরে আছে, সো 4 + 2 + 1 7। এইখানে 8-এর ঘরেও ভ্যালু দ্যাট ইজ 1 আছে, 4-এর ঘরেও আছে, 2-এর ঘরেও আছে, 1-এর ঘরেও আছে। সো হোয়াট ইজ ইট? F 15 F 15. So what do you write in place of 15? F F, right, F. If it were 14, you'd have written E. If it were 10, you'd have written A. If it were 9, 9 লিখতা তুমি। এটা কি হবে বলো? 6 6 4 ঘরে ভ্যালু, 2-এর ঘরে, 1-এর ঘরে নাই, 8-এর ঘরে নাই। নাই বলতে জিরো বুঝাচ্ছি, যারা আগের ক্লাস রেকর্ডিং মনে আছে, ক্লাস ঠিক মতো করেছো, তারা তো এইখানে আমার এই সিম্বলিক কথাবার্তা বুঝতে পারার কথা। সো দিস ইজ 6 6 F 7। সো আমরা কি ভ্যালু বের করলাম? হেক্সাডেসিমাল। বুঝতে পেরেছি। এখন আমরা ভগ্নাংশের রূপান্তর দেখব উভয় রকম, কিন্তু তার আগে জারিফ বলো তুমি কি বলে ফেলতে চাও। স্যার আমি এখন বুঝতে পারছি কি কারণে স্যার হেক্সাডেসিমালে 16টা সংখ্যা বা অঙ্ক, আর হচ্ছে স্যার অক্টালে 8টা সংখ্যা বা অঙ্ক। এই 16টা বা এবং 8টা হওয়ার কারণে আমরা এত ইজিলি একটা থেকে একটা ট্রান্সফর্ম করতে পারি। কিন্তু যেহেতু আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 10টা অঙ্ক, সেহেতু স্যার আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারবো না। তাহলে কয়েকটা ঘর ফাঁকা যাবে, ওই ঘরগুলো যদিও সংখ্যা রাখা সম্ভব তবু আমরা রাখবো না, এতে হচ্ছে ভুল মান দেখাবে। হ্যাঁ, প্রাইমারি কথা হচ্ছে যে 2^3 দিয়ে 8 আসে। সো 8-এর পদ্ধতির জন্য 3 ঘরের বাইনারি তুমি ইউজ করো। 2^4 দিয়ে 16 আসে, এই জন্য 16-র পদ্ধতির সাথে বাইনারিকে রূপান্তর করার জন্য 16-র পদ্ধতির এক ঘরের সাথে বাইনারি 4 ঘর ইউজ করো। 2 কত দিয়ে 10 আসে, সেইভাবে তো আর তুমি মেলাইতে পারতেছো না পূর্ণ সংখ্যা দিয়ে, যে দশমিকের সাথে
5 ঘরের 7 ঘরের একটা সম্পর্ক করবা, হেক্সাডেসিমালের সাথে যেমন বাইনারি 4 ঘরের একটা সম্পর্ক করতেছো, অক্টালের সাথে যেমন 3 ঘরের একটা সম্পর্ক করতেছো বাইনারি, হেক্সাডেসিমালের সাথে তো এরকম করতে পারতে, আই এম সরি, ডেসিমালের সাথে তো এরকম করতে পারতেছো না, কারণ টু টু দি পাওয়ার কত ইকুয়াল টু 10 আসে, টু টু দি পাওয়ার পূর্ণ সংখ্যা ইকুয়াল টু 10 আসে না। ইয়েস স্যার, 16 স্যার পারফেক্ট। কারণ যদি 32 আমরা ইউজ করতাম তাহলে 32 অনেক অক্ষর এবং অনেক অঙ্ক লাগতো, অনেক কমপ্লেক্স হইতো ল্যাঙ্গুয়েজটা। এখন 8 করলে তো আসলে আমাদের কার্য সিদ্ধ হইতেছে না, আমাদের তার সেই সমস্যা থেকেই গেল, এই জন্য তো 16 করা হয়েছে। এখন তো আমি বুঝতে পারছি কেন 16টা 32 অঙ্ক সালে এখানে। কোনো সংখ্যা পদ্ধতি আছে তোমার? 16 ওয়ালা আছে মানে না স্যার মানে এটা আমি রূপান্তরের জন্য বলতেছিলাম সেটা, যদি হুম, মানে কেন মানে এই সংখ্যা বলতে যে 16টা আছে এখন বুঝতে পারছি সেটা বলছি। ওকে। হ্যাঁ স্যার, আমারও এক সময় মনে হয়েছিল এটার দরকার কি, কিন্তু স্যার এফ এর মান যে 15, এটা যদি আমি ডেসিমালি করতাম তাহলে কিন্তু এখানে 15 লিখতে হতো, তখন কিন্তু মানটা আর বজায় থাকতো না। ওকে, আপনারা যেহেতু এই রূপান্তর শিখে গেছেন, চলেন আমরা ভগ্নাংশ সহ একটু করি। প্রথমে কোনটা করতে চাও? ইয়েস স্যার। এখন কিন্তু আমি এইভাবে লিখব না, আমি এইভাবে লিখব, বাইনারি। স্যার অক্টালের মূল ব্যবহারটা কি স্যার? হ্যাঁ, অক্টাল আর হেক্সাডেসিমাল দুইটাই হচ্ছে ইন্টারমিডিয়েট নাম্বার কনভার্সন সিস্টেম হিসেবে আসছে দশমিক এবং বাইনারির মাঝখানে কাজ করার জন্য। হেক্সাডেসিমালের প্রাইমারি ইউজ অ্যাড্রেস নোটিফাই করার জন্য, আর অক্টাল হচ্ছে শুরুতে বাইনারি দিয়ে যখন কোড করা হইতো, বাইনারি ক্যালকুলেশন ওয়াজ হার্ড, তখন হচ্ছে অক্টাল আনা হয়েছিল অক্টাল ক্যালকুলেশন করার জন্য। নট স্ট্রেট ডেসিমাল, নট স্ট্রেট বাইনারি, সামথিং ইন দ্য মিডল। ও আচ্ছা স্যার। ওকে, অক্টাল। তো দেখো আমরা কিন্তু ইন্টার কনভার্সন এবার দিয়েছি, হ্যাঁ, রিভার্সিবল রিঅ্যাকশনের মতো, উভমুখী বিক্রিয়ার মতো, বাইনারি থেকে অক্টালে যাব, অক্টাল থেকেও বাইনারিতে আসবো। স্যার তো এখনো কি অক্টালের ব্যবহার আছে স্যার? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। তো এখন আর এইগুলা নিয়ে তোমরা আরেকটা কাজ করো, যে জারিফ, এই যে যেই যে টপিক নিয়ে ধরো তোমার ইন্টারেস্ট আসতেছে, একটু নেটে সার্চ করো, গুগলে সার্চ করো, হাউ অক্টাল ইজ ইউজড in today's computer science or today's technology or in today's digital world। তারপরে যে আর্টিকেলস যেগুলো আসবে একটু গিয়ে পড়ে দেখো, অনেক ইংলিশ বুঝবা না, কিন্তু most most of the writings should be easy and understandable to you। হ্যাঁ, তখন তোমার যেটা যেটা আজকে তো দিন বদলাইছে, যুগ বদলাইছে, জানতে হলে আমরা যে কোনো কিছু জানতে পারি। সো যে যে ব্যাপার নিয়ে কিউরিয়াসিটি জাগবে, গুগলে সার্চ করবা, আর্টিকেলস থাকলে সেগুলো রিডিং পড়বা, ইউটিউবে ভিডিওস থাকবে এই টপিকের উপরে, সাজেশনে আসবে, গো অ্যান্ড ওয়াচ দোজ। তারপরে কোরাতে এগুলো নিয়ে কোয়েশ্চেন্স থাকবে, সেগুলোর অ্যান্সার্স থাকবে। সো লটস অফ প্লেসেস আর দেয়ার, মানে নিজে নিজে নলেজটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য। আমি জাস্ট তোমাকে বেসিক 1 লাইন 2 লাইন 3 লাইন দিয়ে শুরু করাই দিচ্ছি, বাট as your interests grow you'll have to find out information by yourself and learn more. ওকে Binary, binary and octal, okay. বাইনারি অক্টাল। সো আমরা একটা ভগ্নাংশ সহ একটা সংখ্যা বাইনারিতে লিখি। এটাকে চলো আমরা প্রথমে কিসে নিব, অক্টালে নিব। সো অক্টালে নেওয়ার জন্য what you are gonna do is তুমি অন্য কালি দিয়ে লিখি, তুমি পূর্ণ অংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট, এখানে পূর্ণ অংশের ক্ষেত্রে কি করবা, বাম দিকে তিনটা তিনটা করে গ্রুপ করবা। দেখো আমার তীর চিহ্নের দিক কোন দিকে, অ্যান্ড তুমি রূপান্তরটা শেষ করে ফেলো। সো এইখানে আরেকটা জিরো দিলা, জিরোটা নীল কালি দিয়ে দেই বোঝানোর জন্য যে এক্সট্রা দিছি, আদারওয়াইজ তিনটা তো হয় নাই। সো এখন আমরা এইখানে নিচে ভ্যালুটা লিখি। প্রথম এই যে তিনটের গ্রুপ, এখানে ভ্যালু কত হবে কে বলবে আমাকে? 3 3। what will be the value here? এখানে কি হবে? 3
3। এখন ওই পাশে কি করব, ভগ্নাংশ অংশে আমরা সিমিলার ওয়েতে তিনটা তিনটা করে গ্রুপিং করব, কিন্তু এইটার অ্যারোটা হবে রাইট হ্যান্ড সাইডের দিকে। ওয়াই? কারণ এইটা এমএসবি ভগ্নাংশতে আর লাস্টেরটা এলএসবি। সো মোস্ট সিগনিফিকেন্ট বিটকে আগে আমরা কনসিডার করব, লিস্ট সিগনিফিকেন্ট বিটকে পরে কনসিডার করব। পূর্ণ অংশের ক্ষেত্রে এটা এলএসবি, এটা এমএসবি। তোমরা এগুলা করে আসছো, যাদের মনে নাই প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ রি-ওয়াচ দ্য ক্লাস রেকর্ডিংস। ওকে, তিনটা দিয়ে গ্রুপ করলাম, এখন আর দুইটা আছে, গ্রুপ করা যাচ্ছে না। তখন আমি কি করতে পারি, সামনে তো বাড়াবোই, আর একটা শূন্য দিব, আর একটা শূন্য এখানে দিলে তেমন বিশেষ কিছু আসবে যাবে না, এবং গ্রুপ করলাম। ভ্যালু কি চেঞ্জ হবে আর একটা শূন্য ওখানে দিলে? অবশ্যই না। তারপরে বসাই দিলাম এখানে 0 1 1, এটা মানে কত 3, এখানে 0 1 0 which means 2। সো রেডিক্স পয়েন্ট যদি আমি মাঝখানে দিয়ে দেই, তাহলে what is the total value অক্টালে? 33.32। বুঝতে পেরেছো? এখন আমি অক্টালে একটা ভগ্নাংশ সংখ্যা দেই, সেটা থেকে বাইনারিতে আমরা নিয়ে আসি। অক্টালে একটা ভগ্নাংশ সংখ্যা দেই, এটা অক্টালে দিলাম। আচ্ছা, এখানে জায়গা হবে না, পরের পেজে যাই। এটা অক্টালে দিলাম, তোমাকে বললাম এটার বাইনারি ইকুয়াল টু হোয়াট। কি করবা তুমি? একটা অক্টাল এর ভ্যালু প্রকাশ করার জন্য তিনটা বাইনারি ঘরের প্রয়োজন হয়। সো এই তিনের জন্য তিনটা ঘর দিয়ে বাইনারি তুমি দিলা 0 1 1। 1 এই চারের জন্য তিনটা ঘর দিয়ে তুমি বাইনারি দিলা, কি দিবা? 1 1 0 0 0। এই 2 দিয়ে 2 এর অক্টাল ভ্যালু প্রকাশ করার জন্য তিনটা বাইনারি ঘর দিয়ে ভ্যালু কি লিখবা? 0 1 0। এটা আমি স্ট্রেট লিখে ফেলছি কিভাবে, বিকজ আগের ক্লাসগুলোতে আমরা এই শর্টকাটটা শিখেছি, প্র্যাকটিস করেছি, অ্যাসাইনমেন্ট করেছি। those who have gaps here, যাও ক্লাস রেকর্ডিংটা আবার দেখে এগুলো কভার করো, অ্যাসাইনমেন্ট করো। অ্যাসাইনমেন্ট করলে হাত আসবে। 1, এই 1 তিন ঘর দিয়ে তাহলে আমি বাইনারি কি লিখতে পারি? 0 0 1। রেডিক্স পয়েন্ট কোথায়? রেডিক্স পয়েন্ট মাঝখানে বসিয়ে দেই আমরা। তাহলে টোটাল আমরা এটাকে যদি কম্বাইন করে একসাথে লিখি তাহলে কি আসলো? এটা আসলো। আমি যদি একটু সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? 34.21। এটা অক্টাল ছিল, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কি? বাইনারি এই 0 বাদ দিয়ে দিলাম, এই 0 তো না লিখলেও হচ্ছে। 1 1 1 0 0 0 1 0 0 0 1 বাইনারি। হেক্সাডেসিমালের সাথে তাহলে ভগ্নাংশ সহ রূপান্তর তোমাদেরকে আমি এই যে এখানে হ্যাঁ হ্যাঁ লেখা আছে এইটা দিয়ে আই থিংক আমরা খাতায় লেখা স্টার্ট করেছিলাম। তাই খাতাটা কি আপনার? কোন খাতা? যেটা ইউজ করছেন? হ্যাঁ, এই যে একটা মেডিসিনাল নোটবুক, এটা ফ্রেশ আর কি, তোমাদের জন্য একটা খুলে আমি লেখা স্টার্ট করছিলাম। আমি জানি ক্লাস নোট কেউ পেলে হচ্ছে তার খুবই ভালো লাগতো, আনন্দ হতো। জি স্যার, তোমরা আমি স্যার আপনার দুইটা খাতা এখন আমার কাছে আছে স্যার, আমি সযত্নে রেখে দিয়েছি। আমার হাতে লেখা খাতা? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন তো আর তোমার প্রয়োজন নাই। কোন সাবজেক্ট লেখা লিখছিলাম, ফিজিক্স নাকি কেমিস্ট্রি নাকি দুইটাই কম্বাইন? স্যার আমার ফিজিক্স কাছে কেমিস্ট্রি স্যার, দুইটাই স্যার। আমার কাছে হ্যাঁ আমার কাছে দুটো আছে। আচ্ছা, কিন্তু এখন তো এই খাতা তো স্যার আপনার লেখা ওরা পাইলো কিভাবে? আরে ভাই এটা আপনি তো যখন ওদের কি বলবো, পড়াইছিলেন তখন কি ওদের খাতায় লিখে পড়াইছিলেন? আরে বাসায় গিয়া চুরি করে নিয়ে আসছি, বুঝছো? না স্যার আমার কাছে 4টা খাতা আছে আপনার হাতে, ও বাহ, শুধুই আপনার আটকানো নাই। আচ্ছা বাহ, কিন্তু আর আমি স্যারকে সামনাসামনি দেখলাম না জীবনে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটার অর্ধেকের অর্ধেকের অর্ধেক আছে।
ওয়াও, অনেক ওয়াও, বিরাট খাতা তো এটা। না সবার কাছেই কালেকশন আছে। আচ্ছা, কিন্তু এখন তো আর ওগুলোর কোনো ভ্যালিউ নাই, তোমরা ম্যাট্রিক শেষ করে ফেলছো না। আহ, আমি তো আছে স্যার, স্মৃতি মানে স্মৃতি হিসেবে অনেক কিছু অনেক ভ্যালু থাকে, হইতে পারে এটা মানে আবেগিক দৃষ্টিতে কোনো ভ্যালু নাই, বাট আছে, আমাদের কাছে ভ্যালু আছে। ওকে, আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। ওকে, আর এটা যদি তোমাদের ছোট ভাই বোন কাউকে দাও, ওরা এই ব্যাপারটা মানে ওই লেকচারটার ভ্যালিউ ওদের কাছে হবে না, কারণ তুমি লেকচারটা পাইছো, খাতাটা তুমি দেখলে ইনস্ট্যান্ট তোমার মনে পড়ে যাবে, কিন্তু ওদের ইয়েস ক্ষেত্রে স্যার, তো ব্যাপারটা এরকম না। ওকে, ইয়েস স্যার। কিন্তু এই খাতা তো আমার কাছে, আমি তো কাউকে দিতে পারছি না এখন ফিজিক্যালি আমরা দূরে দূরে, আমার হয়তো ফেলে দিতে হবে এটা, অথবা আমি হ্যাঁ রাখতে হ্যাঁ স্যার, পারি। ফালাই দিবেন? এত সুন্দর একটা জিনিস, মানে এত পরিশ্রমের একটা। স্যার ছবি তুলে রাখা দিয়েন। এই বেটা, প্রত্যেকটা জায়গায় ছবি তুলবো? আমার তো কোনো স্যার এক কাজ কাজ নেই। করেন, স্ক্যান করে পিডিএফ আকারে রেখে আমাদের দিয়ে দিলেন, তাইলেই তো হয়। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা ইজি তো পেজ স্যার দিচ্ছে। স্ক্যান করবো তোর জন্য। আরো আরো কত ঘন্টা লাগবে যে এগুলো সব পেজ কেটে কেটে পিডিএফ বানানো। হ্যাঁ, আরো কিছু বল। তার চেয়ে তোমরা সবাই একসাথে একত্রিত হতে পারো এমন কোনো ঠিকানা দিলে আমি কুরিয়ার করে এই খাতা তোমাদেরকে ওখানে পাঠিয়ে দিব। পরে স্যার এই খাতা ছিঁড়ে 3 টুকরা হয়ে যাবে টানাটানি করতে করতে। ওকে, চলো আমরা হেক্সাডেসিমাল আর বাইনারির ভগ্নাংশ সহ রূপান্তরটা আমরা ফার্স্ট একটু দেখে ফেলি। এই টপিক কিন্তু আমাদের অলমোস্ট কাভার্ড। আপনাদের কাছে এই সংখ্যা পদ্ধতি কেমন মনে হচ্ছে, সহজ নাকি কঠিন? স্যার খুবই স্যার স্যার সহজ। এটা আমার অনেক কাছে মজা স্যার। স্যার উইয়ার্ড মনে হচ্ছে। কেন, এটা প্রচুর মজা স্যার। মানে সোজা না অনেক কঠিন, ইজি। সেখান থেকে উইয়ার্ড কেমনে আর আসলো? কঠিনও না সহজ, মানে সহজ ঠিক আছে, অঙ্ক হিসেব করলে সহজই অনেক, কিন্তু উইয়ার্ড। আচ্ছা, করে দিয়ে আসতে পারো। আর সামনে তাইলে হবে। ভবিষ্যতে যদি তুমি কম্পিউটার সায়েন্সে তোমার ইন্টারেস্ট আসে, তাহলে তো তুমি আরো সামনে আগাবা, এটা বেসিক হিসাবে কাজ করবে তোমার জন্য। এখন স্যার সি এর অনেক কিছু বোঝা যাচ্ছে, সেটা আগে স্যার বুঝতে পারি। প্রথম আলোয় দেখছিলাম যে যেখানে নিবন্ধ বেরোইছিল ওইটার ইন্টারমিডিয়েটের আইসিটি নাকি সিএসসি যারা পড়ে তাদের একদম বেসিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা এই সৃষ্টি করার জন্য এটা অতুলনীয়। অবশ্যই, কিন্তু যারা পড়বে না, আর্টসের কমার্সের স্টুডেন্টরা এগুলা পড়ে কি লাভ ওদের? ওরাও সামনে যেতে পারে এই টেকনোলজিতে। সিএসসি তো যে কেউ যেতে পারে না স্যার, কারণ ওদেরও তো আইসিটি আছে। হ্যাঁ, না না, না সিএসসি তে এটা তো যাওয়ার জন্য বাংলাদেশের সিস্টেম হচ্ছে তুমি যদি 9-10-এ সরি ইন্টারে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে না থাকো, তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে জেনারেলি আমাদের ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই তোমাকে করতে দেয় না। হ্যাঁ, বাট হ্যাঁ বাট এই ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই যে আইসিটির এই চ্যাপ্টার্সগুলো, হোয়াট ইজ ডেটাবেস, হোয়াট ইজ প্রোগ্রামিং, হাউ টেকনোলজি ওয়ার্কস, হাউ নেটওয়ার্ক সিস্টেমস ওয়ার্ক, এই ব্যাপারগুলো তোমার যদি জানা থাকে, হ্যাঁ ঠিক আছে, তুমি কম্পিউটার সায়েন্স পড়লা না, মেবি ইউ ওয়ান্ট স্টাডি বিজনেস, কিন্তু তুমি টেক কোম্পানিগুলো কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেস করছে এখন। প্যান্ডেমিকের টাইমে অন্য সবার পকেট খালি হয়েছে, টেক কোম্পানিগুলোর পকেট কিন্তু ভারী হয়েছে, রাইট? জুম বিলিয়ন বিলিয়ন ডলার কামাই ফেলছে, এই যে মান্থলি সাবস্ক্রিপশন $15 পার মান্থ। হ্যাঁ, জুমের ইউজার এখন বাংলাদেশেও হয়ে গেছে সবাই, যেসব টিচাররা মানে কিরে কি করতেছিস বলে মোটা মোটা পেট হাতাইতো, চুলকাইতো আর হাঁটতো ক্লাসরুমে, তা উনারাও এখন জুমে ক্লাস নেয়। 40 মিনিট পরে ফ্রি ভার্সনে লাইন কেটে যায়, 2 এর বেশি পার্টিসিপেন্ট থাকলে, দ্যাটস ওয়াই স্যার ইটস এ প্রিমিয়াম উদ্ভাসীও তো ভার্সন অনেকে নেয়। ওটা নেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওটাই উদ্ভাসী বল। যারা পড়ায় ওদের ক্লাস একটানা 2 ঘন্টা 3 ঘন্টা করায়, রাইট। সো 2.5 ঘন্টা। সো জুম কি পরিমাণ টাকা ইনকাম করছে, গুগল মানে বা হচ্ছে ধরো সব কোম্পানির রিমোট চলে আসছে, অনলাইন কমিউনিকেশন, যেমন কমিউনিকেশন সফটওয়্যার স্ল্যাক, তারপরে হচ্ছে তোমার টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার ট্রেলো, তারপরে মানে আরো সফটওয়্যার কোম্পানিগুলো, they earned huge bucks, and the future is tech, রাইট? সো টেক, ফিউচার ইজ টেক কথাটার মানে তো খালি একটা টেক কোম্পানিতে, একটা টেক সাইডে খালি কি ইঞ্জিনিয়াররা থাকে চশমা পরে বসে বসে কোডিং করে? খালি কোডিং করলে তার ব্যবসা হবে না। একজনের কাজ হলে বসে কোডিং করবে, প্ল্যান করবে, মানে কোড লিখবে, কোডের প্ল্যান করবে, কোড স্ট্র্যাটেজি দেখবে, ডিবাগিং করবে, হ্যাঁ, রিসার্চ করবে। আর উপরে আপার লেভেল কিছু ব্যক্তি থাকে
those who devise the strategy of the whole business, how the business is going to perform, what strategy they're going to undertake, what would the future look like for the company going forward 24 months এরকম। তো এই ব্যবসার দিকগুলো উপরে বা মানে এই যে একটা কোম্পানিতে, টেক কোম্পানিগুলোতেই টেক 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 ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ যেমন থাকে, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর মানুষ থাকে, প্রচুর। সো তাদের কি এই বেসিক টেক নিয়ে তাদের কি আইডিয়া থাকতে হবে না? তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো নাই, তুমি সিএসসি পড়ো নাই, তুমি বিজনেস পড়েছো, কিন্তু তুমি একটা টেক কোম্পানিতে কাজ করছো। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দ্য বেসিক টেক স্টাফ। Otherwise, how are you gonna survive? How are you gonna lead your business? So Yes, sir, ও যদি নাই বুঝে ওর প্রোগ্রাম আসলে কি করতে পারে, কি কেপেবল অফ, তাহলে ও কেমনে মানুষের বুঝাবে এই যে আমার প্রোগ্রাম নাও এই কাজ করে দিবে তোমার? ও যদি নিজেই না বুঝে তাহলে কি করবে আর কি আসলে? মানে তুমি টেক কোম্পানিতে বিজনেস সাইড ডিল করবা, বিজনেস সাইড ডিল করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা তো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট সফটওয়্যারস ক্রিয়েট করবে, কিন্তু বিজনেসটা রান করার জন্য নন টেক পিপল আছে, বাট তাদেরকে ফান্ডামেন্টাল টেক আন্ডারস্ট্যান্ডিংস তাদের থাকতে হবে। আদারওয়াইজ হাউ আর দে গোনা বি এবল টু রান দ্য বিজনেস? সো আইসিটি সবার জন্য পড়া প্রয়োজন। তুমি সামনে ইঞ্জিনিয়ারিং তোমার পড়ার ইচ্ছা থাকুক না থাকুক, তুমি নন ইঞ্জিনিয়ারিং লাইনে গেলেও আইসিটি উইল হেল্প ইউ আ লট, কারণ দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং দ্যাট ওয়ে। সামনে মানে আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা, যেহেতু আমি এইসব কথা শুরু করতে চাই না, শুরু করলে কথা অনেক দূর চলে যায়, এইগুলো নিয়ে কথা থামাইতে পারি না। Let's say the future of retail, the future of shopping will be experiential shopping, which means এই যে artificial reality AR VR develop হচ্ছে, artificial reality, virtual reality and holographic image formation, এগুলো সব ডেভেলপ হচ্ছে অনেক বেশি। সো দ্য ডে ইজ নট ফার যখন হচ্ছে তুমি একটা ওয়েবসাইটে গেলে, একটা কিছু ব্রাউজ করে দেখছো, ইউ ক্লিক অন দ্যাট, একটা ডিভাইস থাকবে, স্পেশাল ডিভাইস, ওই ডিভাইস দিয়ে যদি তুমি ব্রাউজিং করো, ইউ ক্লিক অন দ্যাট মেটেরিয়াল, যে একটা ব্যাগ কিনবা, ওই ব্যাগটার আলো ইয়া হয়ে তোমার সামনে ব্যাগটা একটা অবজেক্ট হিসাবে তোমার সামনে বড় হয়ে দেখাচ্ছে, ব্যাগটা মুভ করতেছে, তুমি ব্যাগটা হাত দিয়ে ধরার মতো করে ধরো, তুমি আশপাশে নাড়াচাড়া করে ঘুরে দেখতে পারতেছো। তুমি একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হবে, তুমি একটা বাড়ি বানাবা, একটা জায়গা কিনছো, সো বাড়িটার মডেল আগে বানায় 3D হলোগ্রাফিক ইমেজ দিয়ে তোমার সামনে পুরো বাড়িটা দাঁড়া করানো হইলো, তুমি ঘরে ঘরে হেঁটে দেখলা, ঘুরে দেখলা। দিস ইজ হাউ দ্য ফিউচার ইজ গোনা লুক লাইক অ্যান্ড বি। সো এই নতুন অনেক আরো ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপ হবে, এভরিওয়ান ইজ ট্রাইং টু ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ, অ্যান্ড lots of people both from the technical background and non-technical background will be needed for tech companies, because the future is tech, IT, and the world is heading that way. Okay, অনেক দূরে অনেক কথা বলে ফেললাম, তোমরা সবাই নিশ্চুপ। আমার নেটওয়ার্ক নাই নাকি, তোমরা শুনতেছো নাকি, কি ব্যাপার? আমরা শুনছি স্যার। না স্যার, আছি আমরা। ওকে স্যার, আপনি একদিন বলছিলেন যে আসলে পড়তে হবে আমি যেখানেই যাই, এটা কি বুঝতে অনেকদিন লাগছিল, কিন্তু এখন বুঝি যে কেন এই কথাটা বলছিলেন। কোন কথা বলছিলাম, কি বলছিলাম? আপনি বলছিলেন মানে যদি কেউ পড়ে তাহলে সে যেখানেই থাকুক অনেক কিছু করা যায়, অনেক দূর যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট, I still believe that, and I want you to believe that. স্যার কি কি মানে তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, সাবজেক্টটা যদি মডারেটলি ভালো হয় বা টপিকটা যদি মডারেটলি ভালো হয়, এবং সেই টপিকে তুমি যদি ইফ ইউ ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে অবভিয়াসলি তোমার করার মতো অপরচুনিটিস সামনে প্রচুর আসবে। বিজনেস হোক, স্যার এটা কি 1 BB.6? কি স্যার এটার মান কি 1 BB.6? আমি জানি না তো, এটার দিকে তো এখনো তাকাইতেই পারলাম না, আমি তো কথাই বলতেছি খালি তোমাদের সাথে, মানে অন্য কথা বলতেছি।
চলো আমরা এটা করি। শোন, করার পর ওয়েট করবি, তা হচ্ছে তো করবে, তখন তুই মান মেনে নিতে পারবি, ডোন্ট ওয়ারি। আরে না, এটা আমি করে অনেক আগেই রাখছি, ওকে, বাট ক্লাসে কোনো কথা আসতেই ছিল না, এই জন্য বললাম। ওকে। তো তোর কি নেট কেটে গেছে না আমার? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে আমরা বাইনারি থেকে রূপান্তর যদি করতে হয় তাহলে কয় ঘর বাইনারি যে ভ্যালু দিবে সেটা এক ঘর হেক্সাডেসিমালের অঙ্কগুলোর মানের সমান। 4 ভাগ। চার ঘর। 4 ঘর স্যার। চারটা চারটা করে গ্রুপিং করি। পূর্ণ অংশের ক্ষেত্রে এমএসবি থেকে পূর্ণ অংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের বাম পাশ থেকে আমরা শুরু করব, ভগ্নাংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের ডান পাশ থেকে আমরা শুরু করব। ওকে, সো 4 করলাম, এখানে একটা এক খালি রয়ে গিয়েছে। সো ইন অর্ডার টু কমপ্লিট দ্য গ্রুপিং আমরা এখানে কি করব তাহলে, কে বলতে পারবে? 0 0 0। তিনটা জিরো দিয়ে দিতে হবে। 3টা 0 দিয়ে দিব। ওকে, স্যার দরকার নাই স্যার, এখন স্যার 0 না দিলে বুঝি স্যার, আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, নিয়ম যায়। মেনে করো, পরীক্ষার হলে যখন করবে একটু ডেমনস্ট্রেট, ডিভিশন করার লাগে, বাট হ্যাঁ মানে পরীক্ষার হলে যখন করবে একটু দেখাইলা যে তুমি পারো আর কি। আদারওয়াইজ তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে যে তোমার চোখের জ্যোতি অনেক বেশি, এটাও তো শিক্ষক মনে করে নিতেও পারেন। তো তুমি লিখে লিখে দেখাইলেই ভালো আর কি। চোখের জ্যোতি না স্যার। হ্যাঁ, তো চলো আমরা সামনে এগিয়ে যাই, সবাই এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাই। তো এখানে দেখো 3টা অঙ্ক, তাহলে 4 নম্বর অঙ্ক মানে 4টা কিন্তু হইল না, তাহলে তুমি কি করো, তুমি হচ্ছে 011 এখানে একটা 0 দিয়ে দাও, 4টা বসাই দিলে এখন তুমি ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু তুমি লেখা শুরু করো। স্টার্ট ফ্রম হিয়ার, এখানে তাহলে তুমি কত লিখবা? 0011 এই গ্রুপে কত লিখবা? 3। স্যার বি। জি স্যার। এই গ্রুপে এইখানে ভ্যালু কত আসে? স্যার 11 স্যার, তার মানে বি। 1001। 8 এর ঘরে 1 আছে, 4 এর ঘরে নাই, বি না? 2 এর ঘরে আছে, বি 1 এর স্যার, ঘরে 11 আর 3। 8 2 1 11। 1011। হ্যাঁ স্যার বি। বি ফর বাংলাদেশ। এন্ড দ্য লাস্ট ওয়ান, এটা কি হবে? 3 1 1 বি 3 পয়েন্ট। আর এটা কি হবে তাহলে? এই 4টা 8 এর ঘরে হুম, ভ্যালু বেশ। নাই, 4 এ 2 এ আছে, 1 এ নাই। 4 প্লাস 2 ইকুয়াল টু 6। রেডিক্স পয়েন্ট দিলাম। লাস্ট কনভার্সন সেটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা দিব, সেটাকে বাইনারিতে নিবা ভগ্নাংশওয়ালা। হ্যাঁ স্যার। এ 9.90। এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবে, এটা একটা ফ্র্যাকশনেটেড হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে তুমি কনভার্ট করবা। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ইন্টিজার পার্ট। এ এ তুমি যদি হিসাব করো 0 থেকে 9, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15, সো এ ইজ 10। সো সেটার বাইনারি ভ্যালু তাহলে কত হবে? 1010। না 10। স্যার 0010 না। 8 এর ঘরে ভ্যালু দিব, 4 এর ঘরে দিব না, 2 এর ঘরে দিব, 1 এর ঘরে দিব না, রাইট? 8 এর ঘরে দিলাম আর 2 এর ঘরে দিলাম ভ্যালু, 8 আর 2 এ 10 যোগ করলে। ওকে, 9, তাহলে কি করব? 8 এর ঘরে ভ্যালু দিব, 4 এর ঘরে দিব না, 2 এর ঘরে দিব না, 1 এর ঘরে দিব। 8 আর 1 এ 9। যাদের মনে নাই তারা আগের ক্লাস রেকর্ডিং ঠিকমতো দেখেন, আমরা এই যে ইনস্ট্যান্টলি মুখে মুখে কনভার্ট করছি। ইউ হ্যাভ টু বি কেপেবল অফ ডুইং দিস। আর অ্যাসাইনমেন্টটা করেন, অ্যাসাইনমেন্টটা করে জমা দিয়েন। স্যার আজকের ক্লাসের শেষে কি আপনি অঙ্ক দিবেন হ্যাঁ হ্যাঁ, করতে? অবশ্যই অবশ্যই। বলছো কি আগের দিন দিতে ভুলে গেছি, তো আজকে তো দিবই। ওকে 9, সো 9 কে কনভার্ট করো।
1001 ডি স্যার ডি করে ফেলছে একবার 1001 ডি 1101 1101। ডি মানে কি 13? ইয়েস স্যার 13 হ্যাঁ স্যার। স্যার 13 তাহলে 8-এর ঘরে ভ্যালু 1101। দাও, 4-এর ঘরে দাও, 2-এর ঘরে না দাও, 1-এর ঘরে দাও। 8, 4 আর 1, 13। রেডিক্স পয়েন্ট কোথায়? রেডিক্স পয়েন্ট দাও। তারপরে কোন পদ্ধতির সংখ্যা সেটা বলে দাও, তাহলে তুমি পেয়ে গেছো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন তাহলে তুমি কি পাইলা? বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটা পাইলা। আর এই পেজে কি পাইলা? অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি পাচ্ছি নাকি? বাইনারি থেকে অক্টাল, আর অক্টাল থেকে বাইনারি। তাহলে আমরা এখন যে কোনো পারস্পরিক রূপান্তর পারবো কিনা আপনারা আমাকে বলেন। যদি প্রয়োজন হয় মাঝখানে বাইনারির হেল্প নিবা, মাঝখানে ইন্টারমিডিয়েট ডেসিমালের হেল্প নিবা। হ্যাঁ স্যার পারা যাবে। পারবা? এখন আমরা শিখবো যোগ বিয়োগ, তার আগে দিব হোমওয়ার্ক। হ্যাঁ স্যার হোমওয়ার্কটি ইনস্ট্যান্ট দিয়ে রাখেন, না হলে পরে সমস্যা হবে। কারো কি কোনো প্রশ্ন আছে? নাই? না স্যার, আমরা যোগ বিয়োগ দেখার জন্য আগ্রহী স্যার, এটা ইন্টারেস্টিং হবে। এখানে বাইনারি আর অক্টাল এই কথা লেখা কেন? এখানে বাইনারি অক্টালও রে বাবারে কলম দিয়ে লেখা। স্যার আপনি প্রথম দিকে মানে কলম দিয়ে টেস্ট করছেন, দেখা যায় কি যায় না। হ্যাঁ স্যার পরে যখন যায় না তারপরে নেক্সট ক্লাস ওকে, থেকে সাইন পেন। ফাইন। তাহলে তো এইখানে আরো পেজ ইউজ করতে পারবো। এখন আমার খাতার একটা খুঁজতে তোমাদেরকে 2 মিনিট বসায় উঠা লাগবে না। এই কলমে সাইন পেন যেগুলো দিয়ে লিখছে ওগুলোর উল্টা পিঠগুলোতে আর লেখা যায় না, কিন্তু কলমের উল্টা পিঠগুলোতে তো ডেফিনেটলি লেখা যাবে। তাহলে খাতা আবার ওয়াও স্যার, আপনার রিভাইজেশন তো করে। আসলেই বুদ্ধি আছে। এটা ভাবি। ডিসকভারি। ওকে, থ্যাংক ইউ। আমি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি কথাটাকে। মানে আমি তো আগে ভাবিনি যে খাতাটা উল্টেও লেখা যায়, ভাবছি যে কলম দিয়ে লেখা আছে, ট্রাই টু রিপোর্টটা কিভাবে ডিসকভারি। লিখবো। হ্যাঁ, এটা তো তোমার সামনে থাকলে তুমিও লিখে ফেলতা, মানে বের করে ফেলতা। আমি পারতাম না স্যার, আমার বুদ্ধি শুদ্ধ অনেক কম স্যার। আরে বলছো কি? আমি তোমাকে কত ছোটবেলা থেকে এই পছন্দ কথা শুনে করি। আসছি স্যার সবার কাছ থেকে। আমি তোমাকে কত পছন্দ করি। ওকে, তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দেই। আচ্ছা, এই যোগ আসলে তোমাদের বুদ্ধির উপরে আমি ছাড়ি, এমনি দেখাবো না, অনেক দেখাইছি এমনি। যোগের স্যার বেসিক। যোগ দেখাবেন আগে না এইচডব্লিউ দিবেন আগে? আচ্ছা, এইচডব্লিউ দেই যাও। এইচডব্লিউ কি কি দাও? তোমরা তো সব রূপান্তর শিখছো। হ্যাঁ স্যার আপনি যেটা থেকে যেটা খুশি দুই একটা করে করে দিয়ে দেন, আমরা জাস্ট শীটে অ্যান্সার গুলো লিখবো, ও কারণ ওয়াও, কিভাবে এই লিখবো ফোনে শীটে। চার্জ নাই, তাহলে তো চার্জে লাগাইতে হবে। হঠাৎ করে দেখবা যে আমার খাতা পার্টিসিপেন্ট বিদায় নিয়েছে। তাসনিম তানহা একটু পর পর, আর কে মানসুর মুবাশশিরে কি চিহ্ন লেখে, মাইনাস প্লাস, আমি তো কিছু বুঝি না। স্যার আমিও স্যার, ওরা বুঝতেছি না, জানাচ্ছিল স্যার আপনাকে যে একজন স্যার দিছে দুইটা মাইনাস একজন দিছে দুইটা প্লাস। এখন বলো স্যার ফার্স্ট মাইনাস পড়াশোনা খুব বেশি আগ্রহ। স্যার, ওরা আপনাকে বুঝাচ্ছে যে আমরা এখনো ক্লাসে আছি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাইনি। আপনি একবার বলছিলেন না যে কিছুক্ষণ পর কথা বলতেন, এখন আপনি বুঝতে পারেন না আমরা ক্লাসে আছি কিনা, সেটা স্যার বুঝতে। ওরা সাংকেতিক চিহ্ন ইউজ করতেছে, দুজনের মধ্যে কি জানি চলতেছে। আচ্ছা, ওকে। তবে তো ইমোজি শো স্যার করে না, ষড়যন্ত্র করতেছে। আর ল্যাপটপে ইমোজি দেওয়া যায় না, এর জন্য আমি সাইন দিয়ে ইমোজি বানানোর চেষ্টা করতেছিলাম। ও ওয়াও। না না, তুমি ষড়যন্ত্র করতেছো মানসুর, আমি জানি। স্যার আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তৈরি করছি তো ম্যাথমেটিক্সে, মানে ল্যাঙ্গুয়েজ না আর কি, হ্যাঁ, তোমাকে নাম্বার করতে সিস্টেম হবে। তৈরি করছি। তো ওরা হচ্ছে আর একটা সাংকেতিক ল্যাঙ্গুয়েজ তৈরি করতেছে, এই আর কি। তার আগে আমি কি দিছি? খুবই ভালো, খুবই ভালো, এগিয়ে চলো। ভালো হলো। এখন চলো আমরা করি হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক মানে আমি চিন্তা করার চেষ্টা করছি, এত অর্ডিনারি হোমওয়ার্ক তো দেওয়া যাবে না, কিন্তু আচ্ছা ঠিক আছে, দিচ্ছি অর্ডিনারি হোমওয়ার্ক। অর্ডিনারি হোমওয়ার্ক প্রথমে হচ্ছে দশমিকের রূপান্তর। দশমিকের রূপান্তরের জন্য তোমাকে আমি দিলাম
যে 111 এটাকে দশমিকে রূপান্তর করবা, ঠিক আছে? নেক্সট স্যার এটা কি গ্রুপে সাবমিট করব? এটা এক কাজ করো, তোমরা কি খাতায় লিখে ছবি তুলে পিডিএফ বানাইতে পারবা? হ্যাঁ স্যার পারবো। পিডিএফ কে বানাইতে আচ্ছা, খাতায় লিখে ছবি তুলে ড্রাইভে একটা ফোল্ডার করে আপলোড করে ড্রাইভে সেই লিংকটা শেয়ার করতে পারবা, নাকি এগুলো বেশি আপার লেভেল হ্যাঁ স্যার, কাজ হয়ে যায়? এটা স্যার ভালো হয়, মানে স্যার এটা পিডিএফ বেশি করার চেয়ে ঝামেলা, ড্রাইভে করতে করাই পারবো ভালো। কিন্তু ঝামেলা হয়ে যাবে, এর চেয়ে মেসেঞ্জার পেজ গ্রুপে থেকে দেওয়া বেশি। যায় না? তাহলে এক কাজ করো, নিজে ছবি তুলো, পেজের উপরে যখন হোমওয়ার্ক করবা তুমি প্রতি পেজের উপর নাম থাকতে হবে, যে ধরো মিস্টার এক্স স্যার আপনি ড্রাইভের যেটা বললেন আমি ওইভাবে করব। পেজ টু। আচ্ছা ঠিক আছে, কিন্তু সবাই যদি ড্রাইভের ব্যাপারটা এক্সিকিউট না করতে পারে, এই জন্য আমি একটা কমন সিস্টেমে স্যার যাচ্ছি। এত কাছের দরকার কি, আমরা তো ছবি তুলে দিয়ে দিলেই হয়ে যায়, আপনি যদি পড়তে পারেন, হ্যাঁ মানে জেলেও সে উদ্ভিত। সেটাই বলছি, যে ইয়ে করবা তুমি, যদি তোমার হোমওয়ার্ক করতে গিয়ে তোমার যদি 5 পেজ লাগে বা 20 পেজ লাগে, হোয়াটএভার, প্রতি পেজের উপরে এটা লেখা থাকবে তোমার নাম, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে তোমার হোমওয়ার্কের পেজ নাম্বার, পেজ নাম্বার 5, পেজ নাম্বার 6, পেজ নাম্বার 7, এন্ড তুমি যখন আমাদের চ্যাট গ্রুপে দিবা তুমি লিখবা যে হিয়ার ইজ মাই হোমওয়ার্ক, তারপরে তোমার নাম লিখবা, টাইপ করে তোমার পেজ নাম্বার, মানে এতগুলো ছবি বা এতগুলো পেজ আমি দিচ্ছি বলে একটানে তোমার ছবিগুলো দিয়ে যাবা। একটানে দিয়ে যাবা বলতে একসাথে 5টা ছবি সিলেক্ট করবা না, তোমার পেজ 1 প্রথমে সিলেক্ট করবা, সেন্ড করবা, তারপরে পেজ 2 সিলেক্ট করবা, সেন্ড করবা, তাহলে এক সিরিয়ালে 20টা আসবে, একসাথে 20টা আসবে না। একসাথে 20টা আসতে গেলে এদিক ওদিক হয়ে যাবে, একটা আগে আসবে একটা পরে আসবে। কথা কি বলছি বুঝছেন? সকলে নিশ্চুপ, কেউ বুঝো স্যার নাই? স্যার এইভাবে তো হয় না। বুঝে গেছি স্যার, লাস্ট কথা একবার একটু কষ্ট করে বলবেন। মানে স্যার যদি একসাথে দেওয়া যায় তো স্যার একসাথে মেসেঞ্জার সেন্ড সিলেক্ট করলে করা যায় একসাথে কোনটা যায়, উল্টাপাল্টা এক হবে না। নম্বরে যাবে কোনটা 2 নম্বরে যাবে এরকম। কিন্তু লাস্ট তো থেকে যদি মেসেঞ্জার যদি দিতেও হয় একবারে সিলেক্ট করে 20টাও দেওয়া যায়, তো মানে এদিক ওদিক হবে না। ওকে, এদিক ওদিক যদি না হয় তাহলে তো খুবই ভালো লাগা, কিন্তু সব এদিকে দিক পেজের। হয় না কারণ নাম্বারিং এর সিস্টেম আছে। ওকে, ও হ্যাঁ 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 হ্যাঁ, কোন অর্ডারে তুমি মানে একদিন করে করছো? দেওয়া যায়। সিলেকশন অর্ডার আছে, রাইট, আই ফরগট দ্যাট। হ্যাঁ সিলেকশন অর্ডার আছে, যেহেতু প্রবলেম নাই। এক আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার প্রতি পেজের উপরে তো নাম থাকছে, যে মিস্টার এক্স, মিস ওয়াই, অ্যান্ড পেজ নাম্বার 999, এরকম তো থাকছেই। 999 পেজের হোমওয়ার্ক আমি দিব না। ওকে, স্যার সো পরেরটা লিখি, আমাকে থামায় না। হ্যাঁ বলো। স্যার, আমরা কি ইনবক্সে দিব নাকি স্যার গ্রুপে দিব? চ্যাট গ্রুপে, ওকে স্যার। চ্যাট গ্রুপে তাহলে দিয়ে দিবা। গুগল ড্রাইভে এইভাবে দেওয়ার প্ল্যানটাতে তাহলে আমরা আপাতত না গেলাম। ওকে, স্যার ক্লাসরুম থাকলে ভালো হইতো, তাহলে ক্লাসরুমে আপলোড করা যেত, ইজি হতো। গুগল ক্লাসরুম করব একটা। স্যার করলে ভালো হয় স্যার। স্যার আপনি ধরেন কোয়েশ্চেনের মতো দিয়ে দিলেন, তারপর আমরা করে পোস্ট করলাম, তাইলেই তো হয়। জি স্যার। বাট ড্রাইভেরটা কিন্তু ইজি, মানে পারা সম্ভব। এখন সবাই যদি না পারে থাক। স্যার নিচে তো আর দেখতে পাচ্ছি না। বলো কি? জি স্যার। নিচে হচ্ছে নিচে তুমি যদি দেখতে না পারো 1024 দশমিক পদ্ধতিতে আছে, এইটাকেই বাইনারিতে নিলে কত, এটাকেই অক্টালে নিলে কত, এটাকেই হেক্সাডেসিমালে নিলে কত। ওকে স্যার। তাহলে এই 6টাই আপনারা করেন, হোমওয়ার্ক আর বেশি দিচ্ছি না।
স্যার এটার ছবি কি গ্রুপে দিবেন নাকি মানে যারা অ্যাবসেন্ট তারা কি করবে? ওদেরও তো এটা কেউ এগুলো একজন করতে একটা হবে। এই অবস্থায় কেউ একজন একটা স্ক্রিনশট তুলে ফেলো যার এখন ফুল স্ক্রিন আছো, দেখছো এটা। স্যার তুলে ফেলছি, হ্যাঁ, সেটা গ্রুপে দিয়ে তুলে দিও, ফেলছি তাহলেই স্যার, হবে। দিয়ে দিব এটা। ঠিক আছে, ওকে। সাবমিশন ফরম্যাট এরকম যে নাম আর পেজ নাম্বার। অলরাইট, এখন নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ এটা আমরা দেখব। আমরা রূপান্তর তো সবার সাথে সবার মোটামুটি শিখে ফেলেছি। যোগ বিয়োগের একদম স্ট্যান্ডার্ড বেসিক ফরম্যাট আগামী দিন করব। আপাতত আপনারা আচ্ছা না, যোগ বিয়োগ আজকে করব না, আগামী দিন করব। আপাতত আপনারা হচ্ছে যতটুকু রূপান্তর দেখালাম এই রূপান্তরগুলা সবগুলা আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, ক্লিয়ার করেন, বইয়ে রিডিং পড়ে আগান। চ্যাপ্টার 3-তে আইসিটিতে ইন্টারমিডিয়েটে চ্যাপ্টার 3-তে দুইটা পার্ট আছে। আমরা কিন্তু আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 1 করছি, নাম্বার সিস্টেমস। আমরা লজিক গেটের পার্ট 2 কিন্তু করছি না। পার্ট 1 শেষ করে দেন আমরা পার্ট 2-তে যেতে পারবো। আর পার্ট 1 শেষ করতে আমাদের আরো 3 রকমের ম্যাথ শিখলে আমরা পার্ট 1 শেষ করে ফেলতে পারবো আই থিংক। মানে মোটামুটি ম্যাথ আমরা শিখে ফেলছি অলরেডি ভালোই। তো আপাতত আমরা হচ্ছে আজকে আর না আগাই। তোমাদের কারো কোনো পয়েন্ট আছে কিনা, থাকলে বলো আমাকে। স্যার বলো। স্যার আপনি স্যার ক্লাসরুম খুলবেন? ক্লাসরুম তোমরা যদি সবাই বলো তাহলে খুলবো, না হলে খুলবো না। ক্লাসরুম ছাড়া আমাদের কাজ তো চলেই যাচ্ছে। তোমরা যদি বলো তাহলে তো খুলবো। না স্যার, আসলে মেসেঞ্জার গ্রুপে সবাই যদি মানে 3-4টা করে পেজের ছবি দেওয়া শুরু করি তাহলে তো অনেক ছবি হয়ে যাবে। হুম, তখন আর কি আমরা, আপনি যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে সেটা খুঁজে পাবো না, তো অনেক ঝামেলা হবে। তো ক্লাসরুমে যদি স্যার আপনি একটা ইয়ে দেন স্যার, মানে কাজ দেন, আমরা সেখানে যদি সবাই জমা দিই তাহলে আর কি এই ধরনের সমস্যাগুলো হয় না। মানে আমরা তো কাজটা ভবিষ্যতে আরো করবো ইনশাল্লাহ। রাইট। Let's see how this task goes this time. Let everyone post to our chat group and let's see how everything turns out. আমরা যদি এটাকে প্রবলেমেটিক দেখি then we're gonna make it to the classroom. আপাতত এবারেরটা দেখি আমরা। ওকে স্যার, নো প্রবলেম। ওকে, আর কারো স্যার কোনো ড্রাইভে দিলে একটু হবে, আপনি যে নিয়মটা বলেছিলেন সেভাবে। মানে তোমরা হোমওয়ার্ক করে ছবি তুলে গুগল ড্রাইভে দিয়ে দিবে, দেন গুগল ড্রাইভের লিংকটা অ্যাসাইনমেন্ট সাবমিশন পেজে শেয়ার করে দিবে। হ্যাঁ ক্যান হ্যাঁ। এভরিওয়ান ডু দ্যাট? ইয়েস স্যার, এটাও করা যেতে পারে স্যার। ইয়েস স্যার, এটা এটা আসলে ভেরি মাচ ইজি। তিন ক্লাস চার ইয়েস স্যার, এটা ইজি স্যার, এটা করা যেতে রুমের পারে। কাহিনীর চেয়ে আর ওখানে পোস্টের চেয়ে এটা ভেরি মাচ ইজি। তিন ইয়েস স্যার, চারজন এটা করা হ্যাঁ যেতে পারে। বলছো, সবাই হ্যাঁ বলো নাই। যদি সবাই ওকে থাকে আমার স্যার জন্য তো কাহিনী আরো ক্লাসরুম কম। ভালো হবে। মানে স্যার ব্যাপারটা আর কি একটু মানে লেজি হয়ে যায় কেমন জানি। ওকে, তাহলে এক কাজ করবা সবাই, নিজেরা একটা করে গুগল ড্রাইভে নিজের নামে একটা ফোল্ডার করবা, যে ফোল্ডারের নাম কিন্তু তোমার নিজের নামে হবে। ফোল্ডারের নাম যাতে তোমার নামে হয়। ফোল্ডারের মধ্যে অ্যাসাইনমেন্ট করে অ্যাসাইনমেন্টের ছবিগুলো আপলোড করবা, আপলোড করে এই ফোল্ডারের যে শেয়ারেবল লিঙ্কটা সেটা অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্মে লিঙ্ক দেওয়ার জায়গায় দিয়ে দিবা। ওকে স্যার। হ্যাঁ স্যার, ডু ইউ ওয়ান্ট মি এটাই টু শো বেস্ট ইউ ওয়ে। কিভাবে করতে হবে? স্যার দেখা দেন একবার স্যার, মানে শিওর হয়নি, পরে আবার মানে করছি স্যার আগে এরকম, মানে এরকম হুবহু করিনি বাট খানিকটা করছি। ওকে, তো আপনি একবার দেখালে আর কি easy হয়ে যায়। স্ক্রিন শেয়ার করছি। তুমি তোমার গুগল ড্রাইভে গেলা,
অবশ্যই তোমার জিমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। ড্রাইভে যদি এমনি যেতে না পারো, ড্রাইভের ইমেল ওয়েব অ্যাড্রেস কি? ড্রাইভের ওয়েব অ্যাড্রেস হচ্ছে drive.google.com। সো drive.google.com এ গেলা, গিয়ে তুমি করতে পারো কি, আসছে এখনো লোড হোক। Not here, not this one. ওকে, গিয়ে তুমি কি করবা, এই যে নিউ এ ক্লিক করবা, একটা ফোল্ডারে ক্লিক করবা। সো ইউ ক্যান ক্রিয়েট এ ফোল্ডার, রাইট ইউর নেম Mr. X, ক্রিয়েট ফোল্ডার, ক্রিয়েট করলা। এখন এই ফোল্ডার কিন্তু আমি ওপেন করছি, দেখো মিস্টার এক্স এর মধ্যে আছি। নিউ, এখন কি করব, আমি ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করলে আমাকে বলছে যে কোথা থেকে আপলোড করতে চাও। সো সিলেক্ট দ্য ফাইলস অ্যান্ড আপলোড দ্য ফাইলস। হ্যাঁ, এটা করার পরে, আপলোড করার পরে এই পুরো ফোল্ডারটা তুমি করতে পারো কি, যে আমার সাথে শেয়ার করে দিতে পারো। এই যে ফোল্ডারে আমি যখন চাপ দিলাম, দেখো, হ্যাঁ, এই যে ফোল্ডারের নাম মিস্টার এক্স। আই ক্লিক হিয়ার, এখানে কি আসছে, প্লাস শেয়ার। প্লাস শেয়ার। তো তুমি আমার ইমেল অ্যাড্রেসও লিখতে পারো, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। তুমি এক কাজ করবা, এইখানে গিয়ে চেঞ্জ টু এনিওয়ান উইথ লিঙ্ক দিবা, ক্লিক করবা, একটা লিঙ্ক আসছে, এখানে কপি লিঙ্কে চাপ দিবা। সো লিঙ্ক ইজ কপিড। এখন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্মে যাও। অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্মে গিয়ে লিঙ্ক সাবমিশনের জায়গায় এই লিঙ্কটা দিয়ে দাও। ইয়েস স্যার, বাকিটা কল লাগবে না স্যার, বাকিটা আমরা পেয়ে যাবো। বাকিটা বুঝতে ইজি পেরেছো? কিছু আমরা করছি আর কি। এটা শেয়ার ওই হয়ে গেছে। জুমের লিংক টিচারদের দিতে দিতে আমার শেখা হয়ে গেছে অটো। ওকে, কিসের লিঙ্ক দিছিস টিচারদেরকে? ওই যে মানে ক্লাস হয় যে মমিত ভাইয়ের যে ক্লাস হয়েছিল, ওইটাই তো ক্লাস রেকর্ডিংটা আমি করছিলাম, পরে ওইটা ও আচ্ছা দিছিলাম আচ্ছা না আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওইটাতে। ও এই জন্যই আর কি তুই বারবার এটা পক্ষে মানে ইয়ে করতেছিস। তো রজত, হ্যাঁ, তারপর বাংলা ক্লাস হয় ওইটাও রেকর্ড করি, ওইটা রেকর্ড করি, তারপর ওইটা আবার স্যারকে পাঠাইতে হয়। এই জন্য তো এরকম করে করে বা যারা ক্লাস করে না ওদেরকে পাঠাইতে হয়। ওই ক্লাসগুলো কি জুমে হয়? জুমে হয়। তো জুমে তো হইলে তুমি জুমেরটা একজন ড্রাইভে পার্টিসিপেন্ট। আপলোড করে শোনো পাঠাই। শোনো রজত, অ্যালাউ দেয় স্যার, টিচারে তুমি, অ্যালাউ দিয়ে দেয়, হ্যাঁ, ওকে অ্যালাউ দিয়ে দেয়, ও রেকর্ড করে। টিচাররা অ্যালাউ রেকর্ড করে দেয় একদম আমাকে ক্লাসের একটু শুরুতে। বলতে দাও। তো জুমে তুমি তো একজন পার্টিসিপেন্ট, তুমি রেকর্ড করার তো প্রয়োজন নাই স্যার। উনি ওনার জুম অ্যাকাউন্টে উনি তো সেটিংসে গিয়ে এটা দিয়েই না, রাখতে দেখা পারে যায় যে, যে স্যারদের প্রবলেম থাকে অথবা ল্যাপটপে বসে নাই, মানে বিভিন্ন কারণ তো থাকেই, তাই না? আচ্ছা, তো ভিউটা পাওয়ার বা জন্য টিচাররা স্টুডেন্ট এটা ভিউ যোগ্য না। থেকে রেকর্ডিং করতে বলছেন তোমাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে যারা ক্লাস করে না এটা মূলত ওদের জন্য, স্যার তো আর এগুলা নিয়ে লাভ নাই স্যারের। হ্যাঁ, স্যার যেমন মুমিত ভাইয়ের মানে ক্ষেত্রে যারা মিস মুমিত ভাই করে কোনো কারণে। ওনার ফোনে আর কি এনাফ স্পেস নাই, তাই উনি ওকে দিয়ে করায়, মানে করাইতো আর কি, এখন আর করায় না। হ্যাঁ, মানে ওই ক্লাসের প্রায় উনি করছিল 3টা, আমি করছিলাম 6টা। আমার কাছে এগুলো এখনো আছে, ওকে মাঝে মাঝে দেখি। ওকে, খুবই আনন্দ হলো। এখন তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই সবার কাছ থেকে। ভালো থাকেন, সুখে থাকেন। আগামী শনিবারে দেখা হবে। 3টি বক্তব্য আপনারা চ্যাট গ্রুপে সবাই সবাইকে জানিয়ে দিন। গতবার রজত শুভ্র রয়, আপনি ভুলের বশবর্তী হয়ে কোনো কিছু আই বলেন ফরগট। নাই। রাইট, ইউ ফরগট। রাইট, do not forget this time at least. Okay, so 3 messages. শিওর স্যার। Number 1, হোমওয়ার্কের কথাটা সবাইকে জানাবা যারা ক্লাসে অ্যাবসেন্ট ছিল না। নাম্বার 2, আমরা চ্যাপ্টার 5 যাতে রিভিউ কমপ্লিট সবাই শনিবার মধ্যে করার চেষ্টা করে, প্লিজ ইনফর্ম দ্যাট। অ্যান্ড নাম্বার 3, শনিবারের ক্লাসে যাতে সবাই প্রেজেন্ট থাকে, বিকজ আই এম গোনা টেক আ ডিপ লুক ইনটু which people will be continuing in this course and who will not. So
থার্ড পয়েন্ট হচ্ছে সবাই যাতে শনিবারে ক্লাসে থাকে। আপনাদের আর কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানেই ক্লাসটা শেষ করে দিব। নো স্যার স্যার অনেকদিন প্রোগ্রামিং করি না তো স্যার, আপনি একটু কষ্ট করে প্রোগ্রামিং একটা কাজ দিয়েন স্যার, তাহলে করাও হবে, মানে একটু জটিল ধরনের কোনো একটা কাজ দিয়েন, করাও হবে স্যার, মানে রিভাইসও হবে। রাইট, এখন তো আমাদের রিভিউ ক্লাস তো আসছে সামনে, প্লাস হচ্ছে একটা লাইভ। রিভিউ ক্লাসের পরে স্যার দেখ, তাহলে আরো ভালো। রাইট, সো আমরা প্রবলেম সলভিং ক্লাস, আমরা প্রবলেম সলভিং ক্লাসটা যে করব নেক্সট উইকে প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং ক্লাস করার পরে দেন আই উইল গিভ ইউ সাম টাস্কস অ্যান্ড ফাইনালি আপনারা তো হচ্ছে পেয়ার প্রোগ্রামিং করবেন। আপনাদের এই যে কোনো ছেলেপেলে এটা কখনো করে নাই আই বিলিভ বাংলাদেশে, সো তোমরা, আমি একবার তো করাইছিলাম, দিস গোনা বি a new experience for you and I'm very excited to see how you perform. ইয়েস স্যার, এবার আরো বেশি স্যার চমৎকার হবে, আগের বার তো একজন বসেছিল একজন করতেছিল, এখন Right. দুইজনে মিলে করবো স্যার, আরো চমৎকার হবে Right. ইনশাল্লাহ। Right. Let's see how that goes. আর শোন- দুইজন না তো চারজন। চারজন করে ও হ্যাঁ থাকবা স্যার, চারজন একটা করবো team ইনশাল্লাহ। এবার। Right. সো শনিবারে তোমাদের সাথে তাহলে দেখা হবে সন্ধ্যা 7:30টায় গ্রুপে। এই 3টা মেসেজ একটু ইনফর্ম করে দিন। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। আপনারা এখন চাইলে মিটিং লিভ করতে পারেন।